রামপ্রসাদের মুখের মধ্যে প্রতিভাসিত হয়ে উঠল দেবীর মুখ। ঘরটা এনে পুকুরে ফেলে দেওয়া হয়, ঘরটা নিজে নিজে ডুবে যায়। ডুবে যাওয়ার পর আপনি ভেসে ওঠে জল ভর্তি হয়ে। এই ডাকাতদের সঙ্গে মা কালী কিভাবে জুড়ে গেলেন? প্রায় 150 রকমের প্রকরণ আছে কালীর রূপ রূপান্তরের, তার মধ্যে কিন্তু ডাকাত কালী পড়ে না। ডাকাতরা যে মা কালীর রূপের পূজা করে সেটিও কি দক্ষিণা কালী? ডাকাতে কালী সবগুলোই সিদ্ধেশ্বরী কালী। সেদিনের ডাকাতেরা কিন্তু ছিল দরিদ্র বন্ধু। অরিজিনাল বাংলার ডাকাত যারা, তারা নারীদের উপর অত্যাচার করত। রঘু ডাকাত এরকম লার্জার দ্যান লাইফ কেন? রঘু ডাকাত ঐতিহাসিক চরিত্র, আসল নাম হচ্ছে রঘু ঘোষ। নিশিরাগড়ের কালী আজও পূজিত হয় রঘু ডাকাতের কালী বলে। আরো অনেকজন বিখ্যাত ডাকাতের উল্লেখ আমরা পেয়েছি, তাদের সম্পর্কে যদি একটু কিছু বলেন। কাছড়াপাড়ার ডাকাত কালী, কিন্তু এখানে কোনো মূর্তি নেই। খুব প্রাচীন বিরাট একটা নিম গাছ ছিল, এই নিম গাছটাকেই এরা দেবী বলে জ্ঞান করে। অধিকাংশ জায়গাতে ডাকাত কালী থানে পূজিত হয়। সিঙ্গুরের ডাকাত কালীর নাম কে না শুনেছে? এইখানে দেবী আবার পূজিত হন বুধ ডাকাত, তাঁরও প্রতিষ্ঠিত ডাকাত কালী আছে, এবং সেটা ওই ত্রিবেণীর বাঁশবেড়িয়া অঞ্চলে। প্রায় 8 ফুটের উপর এই মূর্তির উচ্চতা, এবং ভয়ঙ্করী দেবী। বনগাঁর সাতভিয়া কালী, এও ডাকাত কালী। ভারী মজার এটার ইতিহাস। রামপ্রসাদ উপদেশ করলেন, আজ থেকে আর ডাকাতি করিসনি, মায়ের নাম নিয়ে এইখানেই তুই থাক, মানুষের কল্যাণ কর। এই সেই চিত্তে ডাকাত। কালী সাধনায়, শক্তি সাধনায় ডাকাত কালীকে এড়িয়ে গিয়ে নতুন কোনো প্রকরণ ভাবা তাই সম্ভব না। নমস্কার, প্রথমেই আপনাদের সবাইকে জানাই শুভ ধনতেরাসের শুভেচ্ছা। ভূত চতুর্দশী পেরিয়ে আমরা শ্যামা পূজার দিকে এগিয়ে যাব, এবং মাতৃবন্দনার জন্য, মাতৃ আরাধনার জন্য আমরা সবাই প্রস্তুত। এবং টাইম অ্যান্ড টাইড পরিবারের সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের বিশেষ পর্ব। এই বিশেষ পর্ব যেমন গতবারেও আমরা টাইম অ্যান্ড টাইডের পক্ষ থেকে মা কালী, তার রূপ, পশু বলি ইত্যাদি নিয়ে একটি বিশেষ পর্ব করেছিলাম, তেমনই একটি বিশেষ পর্ব আজকে। এবং এই বিশেষ পর্ব হলেই আমার অতিথি কে হন আপনাদের আলাদা করে বলার কিছু নেই। তিনি আমার শিক্ষক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, পরম শ্রদ্ধেয় মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজি মহারাজ। স্যার নমস্কার, শুভ ধনতেরাস। হ্যাঁ, শুভ ধনতেরাস। ভগবান ধন্বন্তরীর আবির্ভাব মহোৎসব, অবশ্যই ঝ্যাঁটা নেতা কেনার দিন নয়। তার মানে আসলে ধনতেরাসের সঙ্গে ধনের সেই অর্থ সম্পর্ক নেই, থাকলেও খুব দূরান্নই। কাশীর মহারাজা হিমুর পুত্রবধূ তার স্বামীকে, মানে হিমুর পুত্রকে অকাল মৃত্যু সর্পদংশনের হাত থেকে বাঁচিয়েছিল। তার প্রচুর সোনা দানা সাজিয়ে রেখে দুয়ারের কাছে, কাল সাপ সেই সোনার উজ্জ্বলিত তেজে অন্ধ হয়ে সারা রাত্রির ঘরের চারপাশে ঘুরে ফিরে গেছিল। এটা থেকেই পরবর্তীকালে বিবর্তনে সোনা রূপ কেনার সূত্র এসেছে কিনা সেটা গবেষণার বিষয়। তবে সরাসরি ধনতেরাস কিন্তু ভগবান বিষ্ণুর দ্বাদশ অবতার ধন্বন্তরী দেবের আবির্ভাব মহোৎসব। যে ধন্বন্তরী দেব আমাদের চিকিৎসা শাস্ত্রের জনক, দেবতাদের চিকিৎসক, এবং যার 2 শিষ্য, আমরা সবাই তাদের নাম জানি, চরক এবং সুশ্রুত, যারা আয়ুর্বেদ শাস্ত্রের প্রণেতা। আর এর ঠিক পরেই হচ্ছে ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশী ব্যাপারটা কি, এই দিন কি সব ভূতেরা চলে আসে পৃথিবীতে? খানিকটা তাই, আবার খানিকটা তা নয়ও বটে। খানিকটা তাই মানে পৌরাণিক উপাখ্যান আছে, ভগবান বিষ্ণু যখন বামন রূপ ধরেছিলেন, তখন বলি দৈত্যকে তিনি তার 3য় পদের দ্বারা পাতালে নিক্ষেপ করেছিলেন। কিন্তু বলিকে দমন করতে হলো কেন? বলির তো সেই অর্থে কোনো দোষ ছিল না, কিন্তু বলির অনুচরেরা ছিল দুর্বৃত্ত। তারা অত্যাচার করছিল মানুষের ওপর, দেবতাদের ওপর, যক্ষ রক্ষ কিন্নর সবার উপর। তা তাদেরকে রক্ষা করবার জন্য ভগবানের এই বামন অবতার। ছলয়সী বিক্রমণে বলি অদ্ভুত বামন,
সেই অদ্ভুত বামন বলি যখন বলিরাজ, এই বামন দেব যখন বলিরাজকে দমন করলেন, দমন করবার পর বলেছিলেন যে দেখো, তুমি একদিন আবার ফিরে আসতে পারবে এই পৃথিবীতে। সেই তিথিটা হচ্ছে চতুর্দশী তিথি, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আর বলিকে রাজত্ব দিয়েছিলেন কোথায়? পাতালে। তুমি পাতালে থাকো, ভূত প্রেত নাগ এইসব অন্ধকার জগতের প্রাণীদের ওপর তুমি আধিপত্য বিস্তার করে থাকো। আর এই দিন যেদিন বলি আসেন ফিরে, সেদিন কিন্তু সঙ্গে করে ওই অনুচরদের নিয়ে আসেন। এদিন পাতাল লোকের দ্বার খুলে যায়। আর আমরা প্রদীপ জ্বালাই কেন? ভূত চতুর্দশীতে 14 প্রদীপ জ্বালানো, 14 শাক খাওয়া, এর তো একটা প্রচলিত বিধান আছেই, চর্যা আছেই। সেটা জ্বালাই ওই সমস্ত ভূত প্রেত অপশক্তিকে দূরে রাখবার জন্য। এর আর একটা কারণও আছে। বলি দৈত্যের আসবার দিনটা আবার পিতৃপুরুষদের ফিরে আসারও দিন বটে। এই কার্তিক মাসে যে পিতৃপুরুষরা ফিরে আসেন তাদের প্রিয়জনদের কাছে, পরিজনদের কাছে, পরিবারের মানুষদের কাছে, যাতে তারা পথ দেখতে পান, সেই জন্য আমরা প্রদীপ জেলে তাদের আবাহন করি। আবার আর একটা কারণও আছে। এই দিনটা ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। ও তাই? আর অযোধ্যাবাসীরা দীপ জেলে 14 বছরের বনবাসের অন্তে তাদের প্রাণপ্রিয় রাম সীতাকে বরণ করে নিয়েছিলেন অযোধ্যাপুরীতে। তারই প্রতীক স্বরূপ ওই 14 প্রদীপ জ্বালা হয়, বা ভূত চতুর্দশীর প্রদীপ জ্বালা। এইরকম বিভিন্ন উপাখ্যানে মহাকাব্যের অনুষঙ্গে ভূত চতুর্দশীর প্রদীপ জ্বলে। আর তার সঙ্গে কোথাও কোথাও বলি রাজার হাত ধরে আসে ভূত প্রেতেদের অনুষঙ্গ। এর আরও একটা অনুষঙ্গ আছে, নরকাসুর। যে নরকাসুরের সঙ্গে কামাক্ষার যোগ। এই নরকাসুর 16,000 সুন্দরী রমণীকে অপহরণ করেছিলেন। তার মধ্যে দেবকন্যারা ছিল, দেবতাদের স্ত্রীরা ছিল, ঋষিদের পত্নীরা ছিলেন, এবং তার মধ্যে আরও বহু সুন্দরী রমণীরা ছিলেন। নরকাসুর এদেরকে নিয়ে যান কোথায়? প্রাগজ্যোতিষপুর, অর্থাৎ বর্তমানের কামরূপ কামাখ্যা। আচ্ছা, ওইটি ছিল নরকাসুরের রাজধানী। ওইখানে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করে তাদের রেখেছিলেন। আর এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেন। বিষ্ণু কর্তৃক নরকাসুর হত হন, এবং ওই 14,000 রমণীকে শ্রীকৃষ্ণ বিবাহ করে মথুরায় নিয়ে আসেন। মথুরার অন্তঃপুরে সসম্মানে তাদেরকে স্থান দেন। এই রকম বিভিন্ন অনুষঙ্গে আমাদের ভূত চতুর্দশী, যার সারা ভারতবর্ষ জুড়ে আরেকটি নামান্তর আছে, এই নামেই সেটা বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে নরক চতুর্দশী, নরকাসুরের নিধন দিবস। আচ্ছা, সেই জন্য নরক চতুর্দশী। এইভাবে নানান পৌরাণিক উপাখ্যান, বিশ্বাস, মতান্তর, তাতে আমাদের তিথিগুলো ব্যঞ্জিত হয়। বঙ্গ শক্তি সাধনার জায়গা, কালীক্ষেত্র বলা হয়। কালী আমরা সকলেই পুজো করি, এবং ইতিহাস বলছে বহুকাল থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বাঙালি বঙ্গবাসী কালী পুজো করে এসেছে। এবং তৎকালীন যুগের ডাকাতরাও এর ব্যতিক্রম ছিল না। ডাকাতরাও কালী পুজো করতো। ডাকাত কালী একদম। হঠাৎ এই ডাকাতদের সঙ্গে মা কালী কিভাবে জুড়ে গেলেন? আসলে কালীর যে রকম ফের আছে শাস্ত্রোক্ত, অষ্টকালী, চতুর্দশ কালী, কিংবা অষ্টাদশ কালী, বা আমার কাছে প্রায় 150 রকমের প্রকরণ আছে কালীর রূপ রূপান্তরের, একদম মন্ত্র বিনিয়োগ সহ। তার মধ্যে কিন্তু
ডাকাতকালী পড়ে না। আচ্ছা। ডাকাতকালী মানে ডাকাতদের দ্বারা আরাধিতা কালী। কালী মূর্তি মানেই শক্তি, কালী মূর্তি মানেই দিনানুদৈনিকতার বাইরে একটা অপার রহস্য গহীন যাত্রা, কালকে পেরিয়ে মহাকালের না দেখা পথে পাড়ি দেওয়া। যে মৃত্যু, যে ছেদ আমাদের জীবনকে ইতি টেনে দেয়, সেই মৃত্যুপুরী সাঁতরে গিয়ে অমৃতত্বকে অঙ্গীকার করে নেওয়াই কালীতত্ত্ব সাধনার মূল কথা। তা যাই হোক, এই যে একটা অকওয়ার্ড ব্যাপার, একটা শক্তিপুঞ্জ, শক্তি সাধনা, তার সঙ্গে কোথাও জুড়ে গেছিল পুরনো বাংলার ডাকাত দলের জীবনচর্চা। বিশেষ করে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই সময়টা, এই বড়জোর ১৫০-২০০ বছর কাল। এই সময় বাংলা অস্থির, বাংলায় যথাযথ শাসন ব্যবস্থা নেই, থাকলেও কোথাও কোথাও তা বর্গীদের দ্বারা আক্রান্ত, জলদস্যুদের দ্বারা নির্যাতিত এবং ওই ঠগি, বগি, ডাকাত এদের দ্বারা ত্রস্ত। এইরকম একটা ভাঙা মঙ্গলচণ্ডীর হাট আমরা পেরিয়ে এসেছি ওই ১৫০ বছর। সেই সময় যারা ডাকাত ছিল তাদের আরাধ্যা দেবী ছিলেন কেবলমাত্রই মা কালী। তবে এই কালীর একটু বৈশিষ্ট্য আছে। এরা যেখানে যেখানে কালীর পূজা করেছে সেখানেই যে আজকের মতো বিরাট করে মন্দির তৈরি করেছে, কালী মূর্তি প্রতিষ্ঠা করেছে, তেমন নয়। আড়ম্বর ধুমধাম এসব করেছে বটে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ডাকাত কালী হয় খড়গে, নয় বৃক্ষে, নয় বিমূর্ত প্রস্তরখণ্ড পাথরে পূজিতা হয়েছে। এমনও আমরা দেখেছি গাছের গোড়ায় দেবীকে কল্পনা করে সেইখানে পূজা বলিদান হয়েছে, নরবলি পর্যন্ত হয়েছে। ডাকাতকালীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ডাকাতেরা যেখানেই মায়ের উপাসনা করেছে সুযোগ সুবিধা মতো নরবলি দিয়েছে সেখানে। এবং এই ডাকাত কালীর সঙ্গে যেসব ডাকাতদের নাম একদম অঙ্গাঙ্গিকভাবে যুক্ত হয়ে গেছে, তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম ভবানী পাঠক। ডাকাতদের এই যে কালী, এই কালী রক্ত লোলুপা, শক্তি বিগ্রহা, এবং ডাকাতরাও সেই জীবনচর্যার সঙ্গে যুক্ত। কিন্তু আজকের সমাজ বিরোধী আর সেদিনের ডাকাত, তাদের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। কি তফাৎ? তফাৎ হচ্ছে সেদিনের ডাকাতেরা কিন্তু ছিল দরিদ্র বন্ধু। সে আমরা দেবী চৌধুরানীকেও দেখেছি, তার বিরাট দরবার বসিয়ে ডাকাতির ধন সব বিলিয়ে দিতে, কিংবা রঘু ডাকাতকেও দেখেছি। রঘু ডাকাত যার নাম বহু চর্চিত বাংলায়, কোথাও কোনো কালীবাড়ি যদি তার ইতিহাস না পাওয়া যায় এবং সেটা যদি ডাকাত কালী হয়, আমরা বলি এটা রঘু ডাকাতের কালীবাড়ি। এরকম রঘু ডাকাতের কালীবাড়ি তো আমাদের এলাকায় বড়নগরেও আছে। হ্যাঁ, কাশীপুরেও আছে। বামন দাস কালীবাড়িটাকেই বলা হয় রঘু ডাকাতের কালীবাড়ি। তা এইসব ডাকাতদের মধ্যে ভবানী পাঠক, রঘু ডাকাত, বিষে ডাকাত, ইছাই ঘোষ, চিতে ডাকাত, বুধো ডাকাত কিংবা বদন বাউল, এরা ভীষণ ভীষণ বিখ্যাত বা কুখ্যাত ছিল। কিন্তু এত সত্ত্বেও মানুষ এদের ভালোবাসত কেন? এরা দরিদ্র বন্ধু ছিল। ডাকাতির ধন অনেকটাই দরিদ্র মানুষের মধ্যে এরা বিলিয়ে দিত। শুধু তাই নয়, এদের আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল, এরা নারীদের ওপর অত্যাচার করতো না। কেউ হঠাৎ করে একটা তথ্য তুলে নিয়ে আসতে পারে, হ্যাঁ নারীদের উপর অত্যাচার করতো, তারা কিন্তু আমরা যে ডাকাতদের কথা বলছি তারা সেটা নয়। এরা হচ্ছে জলদস্যু। এরা আরকান, মগ, ঠগি
এরা সমস্ত, এরা নারীদের ওপর অত্যাচার করত। কিন্তু অরিজিনাল বাংলার ডাকাত যারা, তারা নারীদের ওপর অত্যাচার করতো না। তাদের একদম হুইপ জারি করা থাকতো দলের মধ্যে, যে নারীদের ওপর অত্যাচার করলে তাদের আর দলে রাখা হবে না। অত্যাচার করেছে, লুটতরাজের পর করেছে, তাকে সেখানেই ডাকাত সর্দার একদম হত্যা করে ফিরেছে, এমন নিদর্শন আছে। তার সঙ্গে সঙ্গে তারা ছিল প্রচণ্ড অসম সাহসী। স্থানীয় যে প্রশাসক, তাকে এরা মাঝে মাঝেই টক্কর নিত। তার কোনো ভুল সিদ্ধান্ত, প্রজাদের অত্যাচারের কোনো রকম গন্ধ পেলেই এই ডাকাতের সর্দারি আসতো ত্রাতার ভূমিকা নিয়ে। এই জন্য সাধারণ মানুষের সঙ্গে কোথাও তাদের একটা অন্তরের যোগ ছিল। ভয় পেত নিশ্চয়ই, কিন্তু অন্তরের যোগ ছিল। আর এইভাবেই তারা সাধারণ মানুষের জীবনচর্যার সঙ্গে মিলেমিশে ছিল। আর অধিকাংশই ডাকাতরা ছিল শক্তি সাধক। তারা একদম সরাসরি মা কালীর উপাসনা করত, তন্ত্রমতে উপাসনা করত, মদ মাংস দিয়েই উপাসনা করত। শুধু তাই নয়, তারা নরবলি দিত, পশু বলি দিত, এবং বেশ আড়ম্বর করে অমাবস্যার রাত্রে পূজা করত। আর পূজা করত কখন? আর পূজা করত ঠিক ডাকাতি করতে যাবার অব্যবহিত পূর্বে। ঢাক ঢোল বাজিয়ে, মশাল টশাল জ্বালিয়ে, ঘন অরণ্যে তাকে স্তনিত করে তারা দল বেঁধে সেই বিখ্যাত হারের শব্দ করে বেরিয়ে পড়ত। তা এই একটা ডাকাতির যে আবহ, সেটাও একটা সাবেক আবহ ছিল সেই সময়। বিশেষ করে সুন্দরবন, 24 পরগনা, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গার ডাকাতেরা ছিল একেবারে দুর্ধর্ষ। এদেরকে সহজে কন্ট্রোলে আনা যেত না। এইরকম আমি তো একটু আগেই বললাম যে বিখ্যাত ডাকাত হচ্ছে রঘু ডাকাত। আচ্ছা, ওই আমরা আপনার কাছেই গতবার জেনেছি যে বাঙালি এখন যে মা কালীর পূজা করে সেটার সেই রূপ মানে প্রণয়ন করেছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তো সেই রূপের মধ্যে দুরকম কালী আছে, বামা কালী এবং দক্ষিণা কালী, সম্ভবত কৃষ্ণানন্দ আগমবাগীশের তৈরি করা রূপটি। তো ডাকাতরা যে মা কালীর রূপের পূজা করে সেটিও কি দক্ষিণা কালী? না না, একেবারেই দক্ষিণা কালী নয়। এটা একটা ভ্রান্তি আছে আমাদের মধ্যে। ডাকাতে কালী সবগুলোই, মানে যাদের রূপ হয়েছে, বিগ্রহ হয়েছে, সবকটি হচ্ছে সিদ্ধেশ্বরী কালী। সিদ্ধেশ্বরী কালী? সিদ্ধেশ্বরী কালী কিরকম? চণ্ডীর বর্ণনার সঙ্গে এই সিদ্ধেশ্বরী কালীর একটা মিল আছে। সিংহস্থা শশীশেখরা মরকত প্রক্ষা চতুর্ভী ভুজয়ী শঙ্খং চক্রেষু সরাংশ্চ দধতি নেত্রস্ত্রীভি শোভিতা আমুক্তাঙ্গদ হার কঙ্কন কাঞ্চি কনন নূপুরা দুর্গা দুর্গতিহারিণী ভবতু ন রত্নোল্লসত কুণ্ডলা। এই ধ্যানে ডাকাতেরা বেশিরভাগ সময় দেবী মূর্তি আরাধনা করেছেন এবং যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন সব সিদ্ধেশ্বরী কালী বিগ্রহ। সিদ্ধেশ্বরী আর দক্ষিণা কালীর মধ্যে চোখে দেখা তফাৎটা কি? তফাৎ একটাই, দক্ষিণা কালী আমরা যেমন এখন দর্শন করছি, সামনের দিকে শিবের শয়ন, অর্থাৎ উত্তর দিকে বসালে দক্ষিণ দিকে শিবের মাথাটি রয়েছে। আর সিদ্ধেশ্বরী কালী হচ্ছে এরাদিকে শিব রয়েছে এবং মায়ের পা দুটো দুদিকে বিস্তৃত হয়ে রয়েছে। এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালীর বাহ্যত প্রকরণ। আর আমি ধ্যানের কথাটাও বললাম। এই ধ্যানে কালীর সঙ্গে দুর্গা, দুর্গতিনাশিনী, অসুর দলনী, মহাশক্তি রূপিণী, এই ছায়াটা কোথাও মিলে মিশে একত্রিত হয়ে গেছে। এই হচ্ছে ডাকাতে কালীর প্রকরণ। তবে অধিকাংশ জায়গায় কোথাও খাঁড়ায় পূজিতা হন, কোথাও ত্রিশূলে পূজিতা হন, কোথাও বৃক্ষে পূজিতা হন, এ তো বলেইছি। আচ্ছা, আমায় ছোটবেলায় আবৃত্তি শিখতাম যখন, আমাদের একটা কবিতা শিখিয়েছিলেন, কবিতার নাম পিলসুজের উপর পিতলের প্রদীপ। তো সেটাতে ছিল যে মোটামুটি তার উপপাদ্য এই যে একটি মেয়ের বিয়ে দেওয়ার জন্য
বাবা মা ঠিক করেছেন তো বরকর্তা বর নিয়ে চলে যাচ্ছে, কারণ পণের টাকা দিতে পারছে না। সে এমন সময় সেই ঝোপের ভেতর থেকে সেই রে 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 হারে রে 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 ডাক উঠলো, রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। হ্যাঁ, তো রঘু ডাকাত এসে ওই বরকর্তাকে বলে যে অনেক গরিবকে দিয়েছো ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা, বলে সে ওই বিয়েটা দেয় এবং কন্যাকে গিয়ে বলে যে তুমি আমার মা, বিপদ যদি কখনো হয় তাহলে স্মরণ করো রঘুকে। তো রঘু ডাকাত সম্পর্কে প্রচুর কিংবদন্তি। রিসেন্টলি একটা সাংঘাতিক সিনেমাও হয়ে গেল, আমাদের বাংলার সবচেয়ে বড় তারকা দেব তাতে অভিনয় করলেন। তো রঘু ডাকাত এরকম লার্জার দ্যান লাইফ কেন? তার কি সত্যি কোনো মহিমার, বা তার মহিমা বলবো না, তার কোন কিংবদন্তি কি আছে, পাওয়া যায়, গল্প পাওয়া যায় কিছু? পাওয়া যায়। রঘু ডাকাত ঐতিহাসিক চরিত্র, সে পৌরাণিকও নয় বা বহুদিন আগেকারও নয়, তার সঙ্গে কল্পনার খুব কম মিশেল হয়েছে। আচ্ছা। আসল নাম হচ্ছে রঘু ঘোষ। রঘু ঘোষ। হ্যাঁ, দারিদ্র্যের প্রতি তার অনুরাগ, দরিদ্রদের জন্য তার বেদনা অন্তরের, এইটাই বোধহয় তাকে জীবনের থেকে বড় করে দেখিয়েছে। রঘু ডাকাত আগাগোড়া দরিদ্রদের পাশে ছিল, দরিদ্র মানুষের সুখ দুঃখের সঙ্গে উন্নীত ছিল এবং বিধবাদের সাহায্য করেছে একদম অকুণ্ঠ চিত্তে। সেই সময়কার বাল বিধবাদের, তাদের দুঃখের, তাদের কষ্টের, তাদের জীবন সংগ্রামের পাশে সে দাঁড়িয়ে থেকেছে। তার দ্বারা যতটা হয় ততটাই সে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে কাছে টেনে নিয়েছে। আর তার সঙ্গে ছিল রিলিফ। আচ্ছা। রঘু ডাকাত কিন্তু একদম মিশনারি স্টাইলে রিলিফ করেছে দুর্ভিক্ষের সময়। তাই বড় বড় দুর্ভিক্ষে আমরা দেখতে পাচ্ছি রঘু ডাকাতের দল চাল ডাল নিয়ে নেমে পড়েছে, গ্রামে গ্রামে তারা সেগুলোকে বিতরণ করছে, একটা জায়গা করে সেইখানে সবাই গ্রামবাসীদের ডেকে নিচ্ছে, অকাতরে চাল ডাল বিতরণ করছে। এত বিতরণ করছে যে যারা সেই সাহায্যগুলো নিচ্ছে তারা সেগুলো নিয়ে বয়ে বাড়ি অবধি যেতে পারছে না, কেউ কেউ মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। এতখানি তার দানশীলতা, তার সমাজের প্রতি দায়বদ্ধতা, আর তার সঙ্গে মানবিকতা। হ্যাঁ, সে ডাকাতি করেছে বড়লোকদের থেকে তো নিশ্চয়ই, নালে ডাকাতির ধন আসছে কোথা থেকে, কিন্তু সেই ধন কেবলমাত্র নিজের ব্যবহারে ভোগ বিলাসে উড়িয়ে দেয়নি বা নিজের দলের শুধু পুষ্টি সাধন করেনি, তার বাইরে বেরিয়ে সে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছে। চন্দননগরের একজন খুব বিখ্যাত মানুষ ছিলেন সেই সময় মাধববাবু। এই মাধববাবু ছিলেন ডাকসাইটে জমিদার। কলকাতায় তার বড় ব্যবসা ছিল, আর চন্দননগরে ছিল তার বাগান বাড়ি। ওই চন্দননগর বা ফরাসডাঙ্গা, তো তখন ওই ফরাসডাঙ্গায় প্রচুর বাগান বাড়ি থাকতো বাবুদের। তো ওই রকম একটা বাগান বাড়িতে মাধববাবু বসেছেন, তার ইয়ার দোস্ত সব নিয়ে। সেখানে পান পেয়ালায় রঙিন তরলের উচ্ছ্বাস উঠেছে। তা স্বভাবতই ওটা একটু আধটু পেটে পড়লে তো মানুষ অনেক কিছুই বলতে থাকে, দেখতে থাকে, শুনতে থাকে। তা মাধববাবু বলছেন, তো জানো রঘু ডাকাত কিন্তু আমাকে খুব ভয় পায়। শুধুই হঠাৎ করে রঘু ডাকাতের প্রসঙ্গ তুলেছে। আমি যদি এক হাঁক দিয়ে ডাকি তাহলে সে এক্ষুনি দলবল সহ আমার কাছে এসে হাজির হবে। ওই ইয়ারদোস্তের মধ্যেই মাধববাবু জানেন না রঘু ডাকাতের এক সাগরেদ ছিল। সে সঙ্গে সঙ্গে তার প্রোটেস্ট করে বলছে, মাধববাবু রঘু ডাকাত কিন্তু খুব বিপজ্জনক লোক, আর তার চোখ কান সর্বত্র আছে। এই কথাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? তা মাধববাবুর তো তখন নেশা চড়ে গেছে। সে বলছে, কখনো নয়, জানো আমি কথায় কথায় রঘু ডাকাতকে ডাকিয়ে আনতে পারি। ও আচ্ছা, তা হবে। ব্যাপারটা ওখানে মিটে গেল। পরের দিন নিশ্চয়ই মাধববাবুর নেশাও ছুটে গেছিল, হয়তো ভুলেও গেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই একটা চিঠি এসে হাজির হলো, এবং চিঠি এসে হাজির হলো এক দাগি আসামির হাত দিয়ে, যে তখন জেল থেকে ছাড়া পেয়েছে। চিঠিতে লেখা আছে, অমুক দিনে অমুক সময়
তোমার কলকাতার অমুক বাড়িতে আমি দলবল সহ আসছি, তুমি আমায় ডেকেছ তোমায় দেখা দিতে। মাধববাবু বললেন, এটা কি ব্যাপারটা ঘটলো, এ তো একদম জন্ডিস হয়ে গেল বিষয়। সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো তার কলকাতার বাড়িতে। এমনিতেই সেই বাড়ি কলকাতার যেখানে ছিল সে বিরাট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা সুরক্ষিত বাড়ি, বড় লোকদের বাড়ি যেমন হয়, কিন্তু সেইখানে অতিরিক্ত প্রচুর পুলিশ বাহিনী নিয়োগ করা হলো চারিদিকে, এমনকি বাড়ির ভিতরেও পুলিশ ঢুকিয়ে দেওয়া হলো। বাড়ির যারা লেঠেল পেয়াদা মাধববাবুর ছিল তারা সব একদম প্রস্তুত লাঠি সোঁটা নিয়ে, যে যেমন করি হোক ওই রাত্রিটা আমাদেরকে পেরোতে হবে। আর মেয়েরা সব ভয়ে তটস্থ। মাধববাবুর কিন্তু আত্মবিশ্বাসের কোনো খামতি নেই। মাধববাবু শুয়ে পড়েছেন, ঘুমোচ্ছেন দিব্যি। কেন জানেন, এত পুলিশ, এত লেটেল, এত তোড়জোড়, রঘু কেন, রঘুর 14 গোষ্ঠী কেউ ঢুকতে পারবে না, শুয়ে পড়েছে। রঘু ডাকাত এলেন যথারীতি, এসে আগে চারদিকটা ঘুরলেন, ঘুরে দেখলেন যে এভাবে এখানে ঢোকা যাবে না, আর ঢুকলেও একটা জীবন্ত শরীর বেরোবে না, সব মৃতদেহ বেরোবে এখানে, যেভাবে ব্রিটিশ প্রশাসন এখানে প্রোটেকশন দিচ্ছে। তো যাই হোক, খানিকক্ষণ অপেক্ষা করলেন। মাঝরাত যখন হয় তখন রঘু ডাকাত তার অনুচরদের বলল যে দেখো, এই বাড়ির অমুক দিকে বড় বড় গাছ, তোমরা এক কাজ করো, বাঁশ জোগাড় করো লম্বা লম্বা, আর এই গাছ বেয়ে সব উঠে পড়ো। ওই দিকে কোনো পাহারা বিশেষ নেই, আর গাছের থেকে বাড়ির দূরত্ব অনেক। তাদের সব শিখিয়ে দিলেন, অনুচরগুলো সব উঠে পড়ল। ওই গাছ থেকে লম্বা লম্বা বাঁশ মাধববাবুর ছাদ পর্যন্ত ফিট করে দিল সেতুর মতো, একটা করে করে বাঁশ প্রতিটা গাছ থেকে। আর সেই বাঁশ ধরে ঝুলতে ঝুলতে এই রঘু ডাকাত এবং তার অনুচরেরা সবাই গিয়ে পৌঁছে গেল একেবারে ছাদে। আর ওই দলের মধ্যে অনুচর আছে, আমি বলেছি, সে কিন্তু ছাদের দরজাটি খুলে রেখেছিল। ওইখান থেকে সরাসরি নেমে চলে এলো রঘু ডাকাত এবং তার অনুচরেরা অন্দরমহলে। মাধববাবুর ঘরে গিয়ে কড়া নাড়া হলো। মাধববাবু ধরপড়িয়ে উঠে পড়লেন, উঠে পড়ে দেখছেন সামনে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে বাড়ির ভেতরে তাণ্ডব শুরু হয়ে গেল। মাত্র নাকি আধ ঘন্টার মধ্যে মাধববাবুর যা ছিল এতদিনের ভার সমস্ত হালকা করে দিয়ে রঘু ডাকাত ফিরে গেলেন। পরের দিন একটি চিঠি আসলো, আপনি আমাকে দেখতে চেয়েছিলেন, আমার সঙ্গে আপনার সাক্ষাৎ কিরকম হলো, যদি লিখে পাঠান বড় আনন্দিত হব। এই হচ্ছে রঘু ডাকাত। একই সঙ্গে শক্তি এবং তারই সঙ্গে তার তরল জীবনবোধ এবং একদম চলমান একটা প্রশাসনকে টক্কর দেবার মতো বুদ্ধিবৃত্তি, সাহস, প্রত্যুৎপন্নমতিত্ব, এই সব মিলেমিশে আমাদের স্বপ্নের রঘু ডাকাত রঘু ঘোষ। শুধু তাই নয়, পরবর্তীকালে যে পুলিশ অফিসার এটাকে অর্গানাইজ করেছিলেন, এইসব পুলিশ টুলিশ পাঠিয়ে সেখানে লোক মোতায়েন করে, তার নাম হচ্ছে দুর্গাচরণ চক্রবর্তী। তিনি ছিলেন ওইখানকার আইসি। পরবর্তীকালে তিনি নৈহাটি থানায় ট্রান্সফার হয়ে যান এই ঘটনার পর। তা সেইখানে এই দুর্গাচরণের সঙ্গে আবার খুব সখ্যতা ছিল সুখসাগরের জমিদারের। এই সুখসাগরের জমিদার আর দুর্গাচরণ ছিল দুজন বন্ধু। সুখসাগরের জমিদার ছিল আবার রঘু ডাকাতের খুব বিদ্বেষী, আর দুর্গাচরণের যে ট্রান্সফারটা হয়ে গেল সেটা তো রঘু ডাকাতের কারণে। তাহলে ওর মনেও একটা রঘু ডাকাতের প্রতি দারুণ প্রতিহিংসা কোথাও লুকিয়েছিল। তা দুজনে মিলে বসে একদিন সলা পরামর্শ করছে যে রঘু ডাকাতকে কী করে জব্দ করা যায়। তো কী করে জব্দ করা যায়? তো বললো, এমন ফাঁদ পাততে হবে যাকে রঘু ডাকাত নিজে এসে আমাদের পায়ে পড়ে। এ খবরও চলে গেল রঘু ডাকাতের কাছে। পরের দিন দুর্গাচরণ বসে রয়েছেন তার কোতোয়ালিতে। হঠাৎ একটা দেহাতি লোক
দু হাতে দুটো মাছ ঝুলিয়ে আর মিষ্টির হাঁড়ি নিয়ে এসে হাজির। দারোগাবাবু, আপনার সেবার জন্য নিয়ে আসলাম। দারোগাবাবু লোকটার দিকে অতটা পাত্তা দিল না, এই গ্রাম্য দেহাতি লোক, কিন্তু মাছ দুটো খাসা আর হাঁড়ি দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিও খাসা। মাছ মিষ্টি নিয়ে চলে গেল। পরের দিন চিঠি এলো, আপনি মাছ মিষ্টি ভালো করে সেবা করেছেন তো, আমাকে আপনার দেখার ইচ্ছে হয়েছিল, তাই আপনি ডাকার আগেই আমি গিয়ে কালকে আপনাকে দেখা দিয়ে এসছি। আমি হচ্ছি রঘু ডাকাত। কি কাণ্ড! এই রকম হচ্ছে আমাদের রঘু ডাকাত। এবং অসামান্য কালী ভক্ত, এমন কালী ভক্ত যে নিজের জীবন উৎসর্গ করেও তিনি কালী পূজার কোথাও এতটুকু ত্রুটি করতেন না। সে কি মায়ের সেবায়, ভোগে, কি বলিদানে, কি অন্যান্য কিছুতে। তবে রঘু ডাকাতও কিন্তু নরবলি দিয়েছে এবং নরবলি দিয়ে দীর্ঘদিন পূজা করেছে। একদিন ইচ্ছে হলো নরবলি চড়াবেন, ধরে নিয়ে এসছেন একটা অল্প বয়সী ব্রাহ্মণ বালককে। তো যে পুরোহিত উৎসর্গ করবে তার খুব মায়া হয়েছে ছেলেটার প্রতি, সে তাকে কোনো ক্রমে বাঁচিয়ে দিয়েছে। রঘু বুঝতে পেরেছে, খুব রাগ হলো, এই আমার মায়ের সেবার জিনিসটা এ করলো। হঠাৎ সেই রাত্রি তার মাথায় চাপলো যে এই বামুন বেটা শহরে থাকে তো নগরে থাকে, এই জন্য এর মায়া বেশি, একদল বামুন আমি ওই জঙ্গলের ভেতরেই রাখবো। ওই রাত্রেই 5 ঘর বামুন তুলে নিয়ে চলে এলেন আর ওর আস্তারার আশেপাশে তাদেরকে বসিয়ে দিলেন। বলে তোমরা আজ থেকে জঙ্গলের বাইরে বেরোতে পারবে না, তোমাদের সব প্রয়োজন আমরা এখান থেকে সাপ্লাই করব, কিন্তু তোমরা জঙ্গলে থাকবে আর মায়ের পুজো করবে আর খালি বলি চড়াবে। এইরকম খামখেয়ালিও ছিলেন রঘু ডাকাত। আর এই যে 5 জন ব্রাহ্মণ পরিবারকে বসালেন, তো জঙ্গলের মধ্যে বসালে কি হবে, এখানে তো বাসযোগ্য করতে হবে, তা সেটার নামও দিয়ে দিলেন, নাম দিলেন নিশিনগর। আচ্ছা, পরবর্তীকালে এই নিশিনগর নামটার সঙ্গে কোথাও কোথাও একটু নিষিদ্ধ ব্যাপার হয়ে যাচ্ছে দেখে নামটা আবার চেঞ্জ করলেন। চেঞ্জ করে নাম রাখলেন ওই তল্লাটটার নিশিরাগড়। এর মধ্যে বেশ একটু বীরত্ব তীরত্ব আছে। এই কেতুগ্রাম বলে এখন যে গ্রাম, এই কেতুগ্রামের অনতি দূরেই হচ্ছে নিশিরাগড়। এইখানেই রঘু ডাকাত ওই 5 ব্রাহ্মণের পরিবার রাতারাতি বসিয়ে তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং 2টো মূর্তি পরবর্তীকালে ওখানে উনি স্থাপন করেছিলেন, একটি মাতৃমূর্তি আর একটি শিব মূর্তি। ওই জঙ্গলের মধ্যে 2টো মূর্তি স্থাপন করেছিলেন। আর সেই নিশিরাগড়ের কালী আজও পূজিত হয় রঘু ডাকাতের কালী বলে। তার পূজার বৈশিষ্ট্য কি, মাছ ভাজা মাকে দেওয়া হয় ভোগে, আর বোম্বাই হাঁস গোটা ভেজে মায়ের ভোগের ওপর দেওয়া হয়। মাঘ চতুর্দশী তিথিতে এই মন্দিরে বাৎসরিক উৎসব হয়। রঘু ডাকাতের কালীবাড়ি কেতুগ্রামের নিশিরাগড়ের, সেখানে মাছ ভাজা আর বোম্বাই হাঁস ভাজা খেয়ে মা প্রতি বছর তার বাৎসরিক উৎসব যাপন করে। এই রকম ভালোয় মন্দে, আনন্দে, ভয়ে, রঙে, রোমাঞ্চে আমাদের স্বপ্নের রঘু ডাকাত। আচ্ছা, শুধু তো রঘু ডাকাতই ছিলেন না, আরও অনেকজন বিখ্যাত ডাকাতের উল্লেখ আমরা পেয়েছি। তাদের সম্পর্কে যদি একটু কিছু বলেন। আরও বেশ কয়েকজনের নানান রকম কিংবদন্তি রয়েছে, তাদের নিয়েও নানান গল্প রয়েছে। এরকম কয়েকজন বিখ্যাত ডাকাতের কথা যদি বলেন। তাহলে একদম রঘু ডাকাতের এক সাগরেদের কথা দিয়ে শুরু করি। গুরু হয়ে গেলে আবার সাগরেদ। তা এর আস্তানা ছিল কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার ডাকাতকালী বিখ্যাত একদম। এটা হচ্ছে বীজপুর থানা, সেই বীজপুর থানার আন্ডারে। কিন্তু এখানে কোনো মূর্তি নেই। অধিকাংশ জায়গাতেই ডাকাতে কালী বা ডাকাত কালী থানে পূজিত হয়। পুরনো বাংলার ট্র্যাডিশন। থান, রাতারাতি মূর্তি তৈরি হলো,
পূজা হলো, শেষ রাতে বিসর্জন হয়ে গেল। হ্যাঁ, এই বীজপুর থানার যে মায়ের থান, ডাকাতকালী থান, সেখানে এই ট্র্যাডিশন। এবং এখানে অবশ্য মূর্তি গড়া হয়নি। এই বীজপুর থানার যে জায়গাটা, এই থানটায় খুব প্রাচীন বিরাট একটা নিম গাছ ছিল। এই নিম গাছটাকেই এরা দেবী বলে জ্ঞান করত। নিম গাছের গোড়াটায় সিঁদুর চন্দন লেপে মায়ের মুখের একটা অবয়ব তৈরি করা হয়েছিল। সেখানেই পূজা হতো, বলি হতো, ভোগরাগ ইত্যাদি যা কিছু কালী পুজোর কৃত্য সব পালন করা হতো। এমনকি এই গাছটার গোড়াতেই নরবলি দেওয়া হতো, দীর্ঘদিন দেওয়া হয়েছে সেখানে নরবলি। পরবর্তীকালে যখন নগরায়ন হলো, কাঁচরাপাড়াও আস্তে আস্তে বৃহত্তর নগরের অঙ্গীভূত হতে লাগলো, কারখানার জন্য সব জমি ঠমি কেনা হতে লাগলো, তখন এই গাছটা কাটা পড়ে। আচ্ছা, কিন্তু এর মজার কথা কি, গাছটা তো কাটা হয়ে গেল, কিন্তু আর যে কাণ্ডটা জেগে রয়েছে সেটা সতেজ, সেটা থেকে মাঝে মাঝে পাতা বেরোয়। মানুষ বুঝতে পারলো যে এই গাছটা কিন্তু সামান্য গাছ নয়, এর মধ্যে সত্যি সত্যি দেবত্ব আছে। এটাকে তারা প্রিজার্ভ করলো এবং পুজোটা চলতেই থাকলো। এই পুজো চলতে চলতে হঠাৎ করে উত্তরপ্রদেশ থেকে এক ব্রাহ্মণ এসে সেখানে হাজির হলেন। উত্তরপ্রদেশের এই ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ, খুব সুন্দর করে মন্ত্র পড়তে পারেন, মিষ্টি ব্যবহার, বিভিন্ন বিধিবিধান দিতে পারেন, যেটা কাঁচরাপাড়ার ওই গ্রাম্য মানুষদের দৈনন্দিন জীবনে বেশ উপকারী। তার সঙ্গে সঙ্গে সাধু স্বভাব, একেবারেই দুর্বৃত্ত অহংকারী এসব কিচ্ছু নয়। আর তার সঙ্গে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ব্রাহ্মণের যে দারুণ হারমোনিয়াম বাজিয়ে সে ভজন গাইতে পারে। দুবেলা সে মাকে নাম শোনাত, নানান রকম হিন্দুস্তানি ভজন আর মাঝে মাঝে বাংলা শ্যামা সঙ্গীত আয়ত্ত করেছিল। ওই হারমোনিয়াম বাজিয়ে গাইতো বলে এলাকায় তার নাম হয়ে গেল হারমোনিয়া বাবা। এই হারমোনিয়া বাবা এইখানে পুনরায় মায়ের পুজোর জাঁকজমক শুরু করলেন, যেটা রঘুডাকাতের সাকরেদের পর থেকে একটু স্তিমিত হয়ে গেছিল। এই হারমোনিয়া বাবা শুরু করতে গেলে কি করতে হবে, একটু চাতাল টাতালগুলো বাঁধানো দরকার, একটা মন্দির টন্দির হওয়া দরকার। ততক্ষণে মানুষ তো আর কি আগের মতো জল জঙ্গলে বাস করা নয়, শহরের ছোঁয়া লেগেছে, কিছু কিছু ধনী মানুষ অর্থানুকূল্য করছে। তা একজন বলল যে মায়ের দালানটা আমি বাঁধিয়ে দেব। মাটি খোঁড়া হচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার হলো। হারমোনিয়া বাবা বসে হারমোনিয়াম বাজিয়ে মায়ের নাম করছেন, আর এদিকে কুলি মিস্ত্রি টিস্ত্রিরা তারা মাটি টাটি সমস্ত খুঁড়ছে, লেবার টেবারেরা। সেই সময় ওই গাছের গোড়া থেকে কিছু পয়সা উঠে এলো, পুরোনো আমলের পয়সা, আর তার সঙ্গে উঠে এলো 5টা ফল, একদম টাটকা। মনে হচ্ছে এই 5টা ফল এখনই বোধহয় কেউ ওই মাটির মধ্যে রেখেছে। সবাই অবাক, হারমোনিয়া বাবা নিজেও অবাক। সযত্নে 5টা ফল তিনি তুলে নিলেন, নিজের শয়নকক্ষে গিয়ে রাখলেন। এবং যেদিন এই ফলটা উঠেছিল তারপরও বেশ কিছুদিন এই ফলটা একদম টাটকা ছিল। এইখান থেকে সাধারণ অঞ্চলবাসীর মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেল যে এই জায়গাটা কিন্তু সাধারণ জায়গা নয়, এইটিই হচ্ছে কাঁচরাপাড়ার ডাকাতকালী থান, যা আজও বিদ্যমান, আজও বহু মানুষের শ্রদ্ধার ভূমি। রঘু ডাকাতের সাগরেদ, তার প্রতিষ্ঠা করা পূজা করা দেবী। রঘু ডাকাতের সাকরেতের কথা শুনলাম, আরও অনেক বিখ্যাত ডাকাত আছে, যেমন আমরা বিশে ডাকাতের কথা শুনেছি। আর একজন খুব বিখ্যাত ডাকাত আছেন, সেটা হচ্ছেন পুরুষোত্তমপুরের একজন ডাকাত। পুরুষোত্তমপুর হচ্ছে সিঙ্গুর। সিঙ্গুর, আচ্ছা। সিঙ্গুরের ডাকাতকালীর নাম কে না শুনেছে? তারকেশ্বর যেতে গেলে ওই ডাকাতকালী পেরিয়েই যেতে হয়। ওটাও একটা বড় চটি। আচ্ছা। ফলে তার কথা না বললে কিন্তু আমাদের আজকের আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। এবং আমরা মোটামুটি সবাই পুরুষোত্তমপুরের বা তারকেশ্বর যাবার আগের এই ডাকাতকালী
দর্শন করেছি। এই ডাকাতকালী পুরুষোত্তমপুরের এইখানে দেবী আবার পূজিত হন ঘটে। ঘটে, আচ্ছা। পুরাকালে মানে আজ থেকে 100-150 বছর আগে মা ঘটে পূজিত হতেন। এখানে একটা ভারী সুন্দর কিংবদন্তি আছে। চালকেপাটি বলে এখন একটা গ্রাম আছে, ঠিক তারকেশ্বর ঢোকবার আগে চালকেপাটি গ্রাম। এই চালকেপাটি গ্রামে একজন মোড়ল ছিলেন, বৃদ্ধ মোড়ল, যার বেশ নামধাম ছিল, মানুষ ভালোবাসত। মোড়লও তার প্রজাটজাদের, গ্রামবাসীদের খুব ভালোবাসত। তা এই মোড়ল একবার যাচ্ছেন শেওড়াফুলির হাটে, জিনিসপত্র বিক্রি করবেন, করে চাল কিনে নিয়ে আসবেন। মোড়লের অবস্থা তখন অতটা ভালো নয়। যাচ্ছেন, খানিক দূর যাবার পর হঠাৎ দেখছেন একটা বুড়ি তাকে ডাকছে, বাবা তুমি আমার এই গোবরের ঝুড়িটা মাথায় তুলে দাও না, আমি তুলতে পারছি না। মোড়ল তুলে দিয়েছে। বৃদ্ধা মানুষ এগোতে শুরু করেছে। আর একবার আর চোখে চেয়ে দেখলো সেই বৃদ্ধাও পেছন পেছন আসছে, এদিকে হয়তো কোথাও যাবে, অতটা মাথায় নেয়নি। খানিক দূর যাবার পর এবার শুরু হচ্ছে এই তারকেশ্বরের জঙ্গলটা আর কি। জঙ্গলের মধ্যে ঢুকতেই ওই বৃদ্ধা বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলছে, বুড়িমা আমি শেওড়াফুলির হাটে এসব জিনিসপত্রগুলো বেচতে যাচ্ছি, এগুলো বেচে চাল নিয়ে আসবো। তুমি আজ যেও না, ওখানে বড় বিপদ, তোমার বড় বিপদ, তুমি আর যেও না, তুমি চাল অন্যদিন এনো, তুমি বাড়ি চলে যাও। কথাটা শুনে মোড়লের কীরকম একটা মনে ধন্দ হলো। পেছন ঘুরে জিজ্ঞেস করতে যাবে, কেন মা, কি বিপদ আমার বাড়িতে? ঘুরে গিয়ে দেখছে যে কেউ নেই সেখানে। মোড়লের মনটা ছ্যাত করে উঠল। ফিরে এলেন, একদম বাড়ি চলে এলেন, তার হাট বাজার করা মাথায় উঠল। ফিরে এসে ঘরে রয়েছেন, একটু ঠান্ডা হয়েছেন, এতটা পথশ্রম হয়েছে, এরকম একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, একটু নিদ্রা এসে গেছে। তার মধ্যে হঠাৎ আবার সেই বৃদ্ধা, যার মাথায় গোবরের ঝুড়ি তুলে দিয়েছিলেন, সে এসে বলছে, বাবা তুমি যেখানে থেকে ফিরে এলে আমি ওখানে আছি, বড় কষ্টে আছি, আমার ঠিকমতো এরা পুজো করে না, তুমি আমার মন্দির করে দাও, আমার ঠিকমতো সেবার ব্যবস্থা করো। জিজ্ঞেস করছেন মোড়ল যে, আপনি কে মা? বলছে, আমি ওখানকার ডাকাতকালী, তুমি আমার সেবার ব্যবস্থা করো, আমি তোমার সেবা নিতে ইচ্ছা করি। মোড়লে তো ঘুম ছুটে গেল এবং এমন একটা উদ্যম পেয়ে বসলো যে ঘরে তার যা ছিল সমস্ত বেচে কিনে দিয়ে নিজের প্রয়াসে, কারোর থেকে ভিক্ষুক করে নয়, চেয়ে চিনতে নয়, মায়ের একটা মন্দির খাড়া করে ফেললেন এবং সত্যি সত্যি সেখানে একটা ঘট পেলেন। সেই ঘটকে স্থাপন করা হলো। বিগ্রহ তো তার অনেক পরে তৈরি হয়েছে এবং ঘট স্থাপনের পর ধুমধাম করে মায়ের পুজো শুরু হলো। ডাকাতদের কাছে খবর গেল যে মা ওই মন্দিরে প্রতিস্থাপিত হয়েছে। ডাকাতরাও দিনের বেলা সব ছদ্মবেশে আসতো, পুজোর সামগ্রী দিয়ে যেত, আর রাত্রিবেলা যতদিন ডাকাতি করেছে ফেরার পথে তার একটা ভাগ মন্দিরের চৌকাঠে দিয়ে চলে গেছে। সেই ভাগ অন্য কেউ চুরি করে নেবে এমন হিম্মত কারোর হয়নি, সব মায়ের তহবিলে জমা পড়েছে। তা এই দেবীর আর এক বৈশিষ্ট্য, যারা বাবার কাছে দণ্ডি দিতে যায়, দণ্ডি খেটে জল নিয়ে যায়, কাউকে কাউকে মা স্বপ্নাদেশ দেন, ওই মন্দির অবধি দণ্ডি খাটলেই হবে। এমন বহুজনকে বাবার মন্দির অবধি যাওয়া মা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, বলেছে এইখান অবধি দণ্ডি খাটলে তাতেই তারকেশ্বর সন্তুষ্ট হবে, তুমি এইবার হেঁটে বাকিটা চলে যাও। আমি বলছি
এবং তাই হয়েছে। মা তো সন্তানের কষ্ট আর দেখতে পারেনি। এই রকম জাগ্রত বিগ্রহ, জাগ্রত মন্দির, জাগ্রত কালী, ডাকাত কালী তারকেশ্বরের বা পুরুষোত্তমপুরের কালী, যা মোড়লকে কৃপা করে ডাকাতের ঘর থেকে মোড়লের ঘরে সাধারণের সেবায় মা এসে হাজির হয়েছিলেন। এবার আমরা কার কথা শুনবো, কোন ডাকাতের কথা শুনবো? এবার আমরা কেলেগড়ের ডাকাত কালী। কেলেগড়? কেলেগড় হচ্ছে বলাগড়ের পরেই হচ্ছে কেলেগড়। আচ্ছা। কেলেগড় শব্দটা আসছে কালীগড় থেকে। আসলে ওখানে কালী পূজার যে প্রাধান্য, বা সহজ কথায় ডাকাত কালীর যে প্রাধান্য, তার থেকেই এটার নাম হয়েছে কালীগড়। পরবর্তীকালে লোকের মুখে মুখে কেলেগড়। এইখানে কিন্তু মায়ের মূর্তি মৃন্ময়ী প্রথম থেকেই, এবং সিদ্ধেশ্বরী মূর্তি, দুদিকে পা ফাঁক করে মা দাঁড়িয়ে রয়েছেন শায়িত শিবের বুকের উপরে, ভাগীরথীর তীরে নির্জন স্থানে ভারী সুন্দর শোভমান একটি মন্দির। এই মন্দিরে পূজা করে হচ্ছে অধিকারী বামুনরা, অধিকারী বংশীর বামুনরা। আর এটার সবচেয়ে উল্লেখের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাকে উপপীঠ বলা হয়। উপপীঠ? হ্যাঁ, এটাকে বলা হয় বলয়পীঠ। এখানে নাকি মায়ের হাতের বলয় বালা পড়েছিল। আচ্ছা। যদিও পীঠমালা মহাতন্ত্র বলে যে অথেন্টিক তন্ত্রের টেক্সট পাওয়া যায়, সেখানে কিন্তু এই বলয়পীঠের কোনো উল্লেখ নেই। সাধারণ মানুষ, স্থানীয় মানুষ বা বঙ্গের মানুষের বিশ্বাস ভক্তিতে এই বলয়পীঠ এখানে স্থাপিত হয়ে রয়েছে, এবং এখানে দেবী অত্যন্ত জাগ্রত। যে যা বিষয় মানত করে, বছর ঘোরবার আগেই তার মানত ফলদায়ী হয়। এই জন্যই এখানকার এত মাহাত্ম্য। পীঠে গিয়ে কিছু মানত করলে যেমন সেই মানত ফলদায়ী হয়, মনস্কামনা পূর্ণ হয়, মায়ের সহজে কৃপা লাভ করা যায়, এই বলয়পীঠেও ঠিক তাই হয়। এটি হচ্ছে কেলেগড়ের কালীর বৈশিষ্ট্য, এবং এই কালীও প্রতিষ্ঠিত হয়েছিল এক বিখ্যাত ডাকাতের দ্বারা। আচ্ছা, তাহলে এখানে গিয়ে পুজো দিয়ে আসতে হবে তো একবার। অবশ্যই। আচ্ছা, এরপর আমরা কোথাকার ডাকাতদের গল্প শুনবো? ময়নাপুরের। ময়নাপুরটা কোথায়? ময়নাপুর হচ্ছে বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের বীর হাম্বীরের কথা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে হাম্বীর বৈষ্ণব পদাবলী, বিশেষ করে চৈতন্য চরিতামৃতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেই বীর হাম্বীর ময়নাপুরের। আর সেই ময়নাপুরের ডাকাতকালী অতি জাগ্রতা। এবং সবচেয়ে মজার কথা, এইখানে মায়ের মন্দিরের যারা পূজারী তারা কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ নয়? না, এরা ব্যাঘ্র ক্ষত্রিয়, এবং এদের দ্বারাই মায়ের প্রতিষ্ঠা, এবং এখনো পর্যন্ত এদের বংশধররাই মায়ের পুজো করে আসছে। আর এদের একটা আলাদা গ্রামই আছে, যে গ্রামটা অব্রাহ্মণদের দ্বারা অধ্যুষিত। সেখানে ডোম, মুচি, হাঁড়ি, চাঁড়াল, এরা অন্তজ নিম্নবর্গীয় মানুষেরা বসবাস করে। এখানে দেবীর বৈশিষ্ট্য কি, সেটাও একটা অদ্ভুত। এখানে যে ডাকাতকালী, তিনি কিন্তু না ঘটে, না পটে, না বৃক্ষে, না কোনো চিহ্নে। এখানে নিচে একটি নরকপাল, তার উপর গাঁথা আছে ত্রিশূল। এইটি দেবীর প্রতীক। ওই নরকপালটা হচ্ছে মহাকালের প্রতীক, আর ত্রিশূল হচ্ছে স্বয়ং দেবীর প্রতীক। এই প্রতীকের ওপর এখানে মায়ের উপাসনা হয়। যিনি এখানকার বিখ্যাত সাধক ছিলেন তার নাম ছিল কালী রাজা। এই কালী রাজার ছেলে কালী প্রসাদ, তিনিও খুব জাগ্রত এই পীঠের বড় সেবায়েত ছিলেন, এবং নিজেও খুব উচ্চমানের সাধক ছিলেন। আজও ওই নৃমুণ্ড লাঞ্ছিত ত্রিশূল শোভিত দেবীর পূজা ওখানে হয়,
এবং ডাকাত কালী হিসেবে পশ্চিমবঙ্গের যে কটি স্থান বিখ্যাত, এটা এই বিষ্ণুপুরের ময়নাগড় তার মধ্যে অন্যতম। বিষ্ণুপুরের ডাকাতকালীর কথা আমরা শুনলাম, এবার আমরা কোথাকার ডাকাতকালীর কথা শুনবো? এবার আমরা চলে আসব একদম আমাদের কলকাতার কাছাকাছি ত্রিবেণী, বাঁশবেড়িয়া ত্রিবেণী। আবার পুরনো সূত্র, সেই রঘু ডাকাত। আমি রঘু ডাকাতের সাকরেদের ডাকাতকালীর কথা শুনিয়েছি, এবার রঘু ডাকাতের নিজের ভাই বুধো ডাকাত। বুধো ডাকাত, হ্যাঁ, বিখ্যাত চরিত্র। এও বিখ্যাত একজন বুধো ডাকাত, তাঁরও প্রতিষ্ঠিত ডাকাতকালী আছে এবং সেটা ওই ত্রিবেণীর বাঁশবেড়িয়া অঞ্চলে। জায়গাটার নাম বাগাটি। বাগাটি। এই বাগাটির ডাকাতকালী ভীষণা মূর্তি, বিকট মূর্তি, মৃন্ময়ী, প্রায় 8 ফুটের উপর এই মূর্তির উচ্চতা এবং ভয়ঙ্করী দেবী। বুধো ডাকাত নিজেও খুব অ্যাগ্রেসিভ ছিলেন, খুব ভয়ঙ্কর ছিলেন এবং জনান্তিকে তাকে মানুষ নৃশংস বলতো। শত্রুকে একদম নির্বিচারে দলিত করে ফেলতেন। সেই বুধো ডাকাতের সেবিত বিগ্রহ আছে বাগাটিতে। বুধো ডাকাত ডাকাতি করতে যাবার আগে নিজে হাতে মায়ের পূজা করতেন এবং বড় বড় ডাকাতির আগে নিজে হাতে নরবলি দিতেন। নিজে হাতে নরবলি? নিজে হাতে নরবলি দিতেন এবং মায়ের কাছে মানত করতেন যে মা, আমার এই যদি ডাকাতিটা সাকসেস হয় তাহলে আমি তোমাকে এই দেব। একদম চুক্তি করে যেতেন। তা অধিকাংশ সময় বুধো ডাকাত জয়ী হয়ে ফিরতেন। তা একবার কি হলো, বুধো ডাকাতের অবস্থা একদম শোচনীয় হয়ে গেল। তার দলের অধিকাংশ লোকজন মারা পড়ল, এমনকি তাদের মৃতদেহটা আনবারও সুযোগ হলো না। 2-4 জন এমন জখম হলো, বুধো ডাকাতকে নিজে হাতে তাদেরকে ওখানে মেরে রাখতে হলো। বুধো ডাকাত নিজে তাদের শির কর্তন করে দিল। ওরা বেঁচে থাকলেই তথ্য বেরিয়ে যাবে। এরকম অন্তত 5 জনকে বুধো ডাকাত ওই স্পটে মেরে ফেলল। অর্ধেক লোক এমনি মরে গেল, আর বুধো ডাকাত দারুণভাবে জখম হলো। ফিরে এলেন। এত অভিমান হলো মায়ের ওপর, হাতের খাড়াটা নিয়ে গিয়ে মায়ের হাতের ওপর চালিয়ে দিলেন যে তুই আমাকে জয়ী করে আনলি না, তাহলে আমার লোকজনদের, সাগরেদদের যে অবস্থা হয়েছে তোরও সেই অবস্থা করে দেব। মায়ের হাতখানা কাটা গেল। এই রকম অবস্থায় পরের দিন যখন তার ক্রোধ প্রশমিত হয়েছে, বুধো ডাকাত বুঝলো যে সে কি অন্যায় করেছে। ঠাকুরমশাইয়ের পা চেপে এসে ধরলো যে কি, আমাকে বাঁচান, এইবার আমি কি করতে পারি, প্রায়শ্চিত্ত কি আছে। ঠাকুরমশাই বিধান দিলেন যে তুমি পুনরায় মায়ের এই শ্রী অঙ্গ নির্মাণ করো, এইসব অঙ্গ ক্ষত যা হয়েছে সেগুলোকে ঠিকঠাক করো। তাই করা হলো এবং যেদিন দেবীর পুনরভিষেক হবে সেদিন একটি বালককে নিয়ে আসা হলো বলি দেবার জন্য, ব্রাহ্মণ বালককে। পুরোহিতের অনেক চেষ্টায় এই বালকটিও প্রাণে রক্ষা পেয়ে গেল। সেদিন মায়ের স্বপ্নাদেশ হলো যে আজ থেকে এখানে তুমি আর নরবলি দিও না। আচ্ছা। বুধো ডাকাত তো ছাড়বার পাত্র নয়, বলে হ্যাঁ আমি দেবো না, কিন্তু তোমাকেও কথা দিতে হবে আজ থেকে তুমি এখানেই থাকবে এবং এরপর আমি যত ডাকাতি করবো একটা তো আমি পরাস্ত হব না, আর নচেত আমি ওকে এক্ষুনি মারবো। যেখানে পালিয়েছে সেখান থেকে ধরে এনে আবার আমি মারবো। মা বললেন তথাস্তু, তাই হবে, তুমি নরবলি দেবার সংকল্প ত্যাগ করো, আমি তোমার কাছেই থাকবো, আর এরপর আর কোনোদিন তোমার পরাজয় হবে না। সেই বুধো ডাকাতের কালী আজও বিদ্যমান। আচ্ছা। এবং অত্যন্ত জাগ্রতা এই কালী। মানে সে কালী এখনো আছে, মানে এখনো আমরা গেলে দেখতে পারি। 8 ফুট লম্বা ওই ভীষণ দর্শন, ওই ভীষণ দর্শন দেবী, তার অঙ্গরাগ ইত্যাদি হয় যেহেতু মৃন্ময়ী মূর্তি, কিন্তু সেই বিগ্রহ যা বুধো ডাকাত
তার অঙ্গক্ষত দূর করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন, নির্মাণ করেছিলেন, সে দেবী আজও বর্তমান, এই পশ্চিমবঙ্গের বুকেই বর্তমান, একদম কলকাতার সন্নিকটেই বর্তমান। বাহ, একদিন মনে হচ্ছে উনি যা যা বললেন গাড়ি নিয়ে সবকটা পুরো টিমকে নিয়ে প্রত্যেকটা কালী মন্দির দেখতে যেতে হবে। আচ্ছা, এবার আমরা কোন ডাকাতে কালীর কথা একটু দূরে চলে যাই, বনগাঁয়। বেশ। বনগাঁর সাতভিয়া কালী, আচ্ছা। এও ডাকাত কালী, ভারী মজার এটার ইতিহাস। সাতভিয়া এই শব্দটা এসেছে সাত ভাই থেকে। আচ্ছা। সাত ভাই এক বোন, সেটা সাত ভাই চম্পা কিনা আমি বলতে পারি না, কিন্তু সাত ভাই, আর সাত ভাই ডাকাত, আর সাত ভাই মিলে একটা ডাকাতের দল। আচ্ছা। একদম দুর্ধর্ষ, ইছামতি নদীর তীরে বটগাছের গোড়ায় দেবীর অবস্থান, কোনো বিগ্রহ নেই। আচ্ছা। ওই বটমূলেই দেবীর পূজা অর্চনা। ডাকাতি করতে যাওয়ার আগে সাত ভাই একসঙ্গে বসে দেবীর আরাধনা করত, তারপর বেরোতো পূজা করতে। পূজা করবার পর বলির পর তারা ডাকাতির উদ্দেশ্যে রওনা দিত। যখন তারা ডাকাতি করত সেই সময় ওই বোন মন্দির আগলে বসে থাকত, এবং যতক্ষণ না ভাইয়েরা ফিরে আসে মায়ের থানে বসে, মানে ওই বটবৃক্ষ মূলে বসে সে দেবী মন্ত্র জপ করত। দিনের বেলার পুজোর দায়িত্ব এই বোনের হাতেই ছিল। কেবল রাত্রিবেলা যখন ওই সাত ভাই ডাকাতিতে বেরোতো, যেদিন সেদিন ভাইরা এসে পুজো করত। এই জন্য সাতভিয়া কালীর সঙ্গে ভাই এবং বোন, ওই সাত ভাই আর তার বোন, এরা সকলে জড়িত হয়ে রয়েছে। এদের আর একটা বৈশিষ্ট্য ছিল, এরা কিন্তু ঘোড়া ব্যবহার করতো না। আচ্ছা। রণ পাও ব্যবহার করতো না। এরা এমন এমন জায়গা নির্বাচন করত যেখানে নৌকো করে চলে যাওয়া যায়, এবং দুর্লভ প্রাচীন বাংলার নৌকো এদের কাছে ছিল। আচ্ছা। সেই সব নৌকোগুলো করে চড়ে, সে পানসি নৌকো, অমুক তমুক নানান রকমের নৌকো, হ্যাঁ, সেগুলো করে ওরা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে ঢুকে পড়ত। আচ্ছা। ডাকাতি করে সব মালপত্র তাতে চাপিয়ে আবার জায়গা মতো ফিরে আসত। সেই সাতভিয়া কালী এবং সেই প্রাচীন বটবৃক্ষ, যাকে ওই তল্লাটে আজ অক্ষয় বট বলা হয়, তা আজও বিদ্যমান। আজও সেখানে মায়ের পূজা অর্চনা, আরাধনা এ সমস্ত হয়ে থাকে। বেশ, সাতভিয়া কালী হলো বনগাঁর কালী। এবার আমরা কার কথা? আরামবাগের চক্রপুরের কালী। আরামবাগের চক্রপুরের কালী, বেশ, তার কি বৈশিষ্ট্য? চক্রপুরের এই যে কালী, এর সঙ্গে বেশ কয়েকজন ডাকাতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। একজন হচ্ছে কাঞ্চন ডাকাত, আরেকজন হচ্ছে পঞ্চু ডাকাত। এরা ওই আরামবাগের সব দুর্ধর্ষ কুখ্যাত ডাকাত। দেবীকে ডাকাতি করে আনা সমস্ত ধন এরা নিঃশেষে অর্পণ করে দিত। ডাকাতি করতে যাওয়ার আগে যেমন মায়ের থানে বলি দিয়ে পূজা করত, ডাকাতি করে ফিরে এসে পুনরায় বলি দিয়ে সমস্ত ধন সম্পদ মায়ের চরণে সমর্পণ করে দিয়ে তারপর যে যার ঘরে বিশ্রাম নিতে যেত। আচ্ছা। আর এখানের আরেকটা বড় বৈশিষ্ট্য, এই কালীর পূজা করত ডোমেরা। ডোমেরা? হ্যাঁ, যার জন্য একে বলা হয় ডোম কালী। ডোম কালী। ডোমেরাই এর পৌরোহিত্য করেছে, এবং আজও পর্যন্ত তাদেরই বংশধরেরা মায়ের পূজা অর্চনা সামলে চলেছে। কোনো ব্রাহ্মণ মায়ের পূজায় নিযুক্ত নয়। ডোমেরা পূজা করতে আসতো, পুজো করতে বসবার আগে হাতে তারা মোটা মোটা তামার বালা পরে নিত। একে বলা হতো কালী বালা। এই কালীর বালা পরে তারা দেবীর পূজা করত। এর একটা বড় বৈশিষ্ট্য আছে, ভীষণ ভিড় হয় এই মন্দিরে, এখনো ভিড় হয়। ঠিক এই মন্দিরের পাশেই একটি পুকুর আছে, একে বলে কালী পুকুর। আচ্ছা। কালীবালা নাকি এত ক্ষমতা সম্পন্ন, পাগলকে পড়ালে পাগল ভালো হয়ে যায়।
তাই কেউ কেউ বলে পাগলা কালী, পাগলা ভালো করার কালী। আজও সেখানে বহু মনোরোগীর ভিড় হয়, আজও। এবং সেখানে আজও ওই ডোম পুরোহিতের হাত থেকে কালীর বালা নিয়ে পাগলের হাতে পরিয়ে দিলে কিছুদিনের মধ্যেই নাকি তার রোগের উপশম হয়। এমনও কিছুদিন আগে মানুষ দেখেছে একজনকে ওই কালীর পুকুরে নামানো হচ্ছে, যখন নামানো হচ্ছে তখন সে নিজেই নিজের দাঁত দিয়ে নিজের হাত পা খুবলে খুবলে খাচ্ছে, রক্তাক্ত করে ফেলছে। তাকে নিয়ে গিয়ে পুকুরে স্নান করিয়ে যখন ওপরে তোলা হচ্ছে তখন একদম শান্ত হয়ে গেছে। তারপর কালীবালা যখন পরিয়ে দেওয়া হয়েছে, পরবার পর সে শান্ত চিত্তে ধীরে ধীরে ঘরে ফিরে যাচ্ছে। একদম প্রত্যক্ষভূত মায়ের কৃপা এইখানকার। এই যে পঞ্চু ডাকাত বা কাঞ্চন ডাকাতের প্রতিষ্ঠিত যে দেবী, সে দেবী আজও তার ঐশ্বরিক শক্তি, অলৌকিক শক্তি দিয়ে মানুষের কল্যাণ করছে। আর বছরে কার্তিক মাসে মায়ের বাৎসরিক পুজো হয়। মায়ের বাৎসরিক পুজো আর একটা অলৌকিকতা আছে। আচ্ছা। এই সময় যে মায়ের ঘট নিয়ে আসা হয় পরিবর্তন করবার জন্য, তা ঘটটা এনে পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটটা নিজে নিজে ডুবে যায়। ডুবে যাওয়ার পর আপনি ভেসে ওঠে জল ভর্তি হয়ে। হ্যাঁ। তখন তাকে আবার মাথায় করে এনে মন্দিরে স্থাপিত করা হয়। আচ্ছা। আজও এই রীতি রেওয়াজ সেখানে চলছে। আর যখনই ঘট উঠে বিসর্জনের পর, সেই সময় থেকে শুরু হয় পাঁঠা বলি। একদম পরের দিন সকাল পর্যন্ত শয়ে শয়ে পাঁঠা বলি হতে থাকে। সবই মানতের বলি, সবই পাগল ভালো হওয়া মানুষের শ্রদ্ধা, ভক্তি, আরতির নিদর্শন। ওরে বাপরে বাপ, সাংঘাতিক। মানে পাগলা কালী বা ডোম কালী, ভীষণ ইন্টারেস্টিং। এরপর আমরা কোন ডাকাত কালীর কথা শুনবো? ভাতেন্ডার ডাকাত কালী। আচ্ছা, ভাতেন্ডাটা কোথায়? ভাতেন্ডার নামটা অন্যরকম বলে মনে হলো, এখনই মনে হবে খুব চেনা জায়গা। 24 পরগনার রাজারহাট, এইখানে একটা জায়গা আছে, নাম তার ভাতেন্ডা। এই ভাতেন্ডায় ডাকাত কালী আছে। ওখানে লাবণ্যবতী নদী, সেই লাবণ্যবতী নদীর তীরে একটা জোড়া অশ্বত্থ গাছ আছে। এই জোড়া অশ্বত্থ গাছের নিচে ডাকাতদের একটা আস্তানা ছিল। আচ্ছা। এইখানেই তারা মায়ের উপাসনা করত। কিসে উপাসনা করত? না ঘট, না পট, না অন্য কিছু, একটি খড়গে। খড়গে, খাঁড়ায়। খাঁড়ায় খড়গকে সিঁদুর চর্চিত করে সেখানে মায়ের পূজা হতো। আজও ভাতেন্ডার মন্দিরে ওই খড়গের উপরই দেবীর পূজা হয়। এবং এই খড়গ এত পাওয়ারফুল, কারোর কোনো আপদ বিপদ আছে, ফাঁড়া আছে, ওই খড়গ ধোয়া জল যদি তাকে খাওয়ানো হয়, তার মাথার উপর দিয়ে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে নাকি সমস্ত আপদ বিপদ, সমস্ত দুর্দৈব তার কেটে যায়। এমনি করে বাংলার অলিতে গলিতে, পথে প্রান্তরে, ঘরে ঘরে ডাকাত কালী আপন মহিমায় তার জায়গা করে নিয়েছে। ডাকাতির নৃশংসটাকে পেরিয়ে গিয়ে জননীর বাৎসল্য রসকে প্রবাহিত করে আমাদের মনের মণিকোঠায় ডাকাত কালী আজকে ঘরের মা হয়ে উঠেছে। কালী সাধনায়, শক্তি সাধনায় ডাকাত কালীকে এড়িয়ে গিয়ে নতুন কোনো প্রকরণ ভাবা তাই সম্ভব নয়। আচ্ছা, আর একটা গল্প শুনেছিলাম ওই চিতে ডাকাত নাকি রামপ্রসাদকে বলি দিতে গিয়েছিল। হ্যাঁ, এই গল্পটা কি? চিতে ডাকাত সেই সময়ের বিখ্যাত ডাকাত ছিলেন এবং স্বভাবতই মাতৃভক্ত ছিলেন। তা চিতে ডাকাত ডাকাতি করতে যাবার আগে মায়ের পূজা করছে। আর সেই সময় রামপ্রসাদ যাচ্ছেন সেখান দিয়ে। তা নরবলির জন্য তারা মানুষ চাই,
চিকিতে ডাকাত তাকেই ধরে নিয়ে চলে এলেন। রামপ্রসাদ মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, এই যদি তোর ইচ্ছা হয় তাহলে আমি তোর বলিতে নিজেকে নিয়োজিত করব। তার আগে গাইলেন সেই বিখ্যাত গান, তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে দেখি। এই গান শুনে চিতে ডাকাতের হৃদয় করুণা ধারায় বিগলিত হয়ে গেল, এবং যখন তিনি খড়গাঘাত করতে গেলেন খড়গ আপনি বেঁকে গেল। বুঝতে পারলেন যে ওই রামপ্রসাদের মুখের মধ্যে প্রতিভাসিত হয়ে উঠল দেবীর মুখ। চিতে ডাকাত চমকিত হলেন, বুঝলেন যে সামান্য হীন নর নয়। এর আগে যাদেরকে আমি বলি দিয়েছি, চিতে ডাকাত বলছেন, তারা ভয়ে জড়সড় হওয়া একটা মনুষ্য আকৃতি বিশিষ্ট জন্তু মাত্র। কিন্তু ঠাকুর, তোমার তো কোনো ভয় নেই, আর তুমি যে গান শোনালে আর আমি যে রূপ দেখলাম তোমার মধ্যে, আমি চিনেছি তুমি সাধারণ নও। তুমি বলো আমার মুক্তির কি উপায়? রামপ্রসাদ উপদেশ করলেন, আজ থেকে আর ডাকাতি করিসনি, মায়ের নাম নিয়ে এইখানেই তুই থাক, মানুষের কল্যাণ কর। এই সেই চিতে ডাকাত। ইনি কি চিত্তেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই চিত্তেশ্বরীটা কোনটা বলুন তো, আমি ঠিক বুঝে উঠতে। সর্বমঙ্গলা মন্দির থেকে গঙ্গার দিকে 2-4 পা এগোলেই যে দুর্গা বাড়ি, সেটাই হচ্ছে চিত্তেশ্বরী দুর্গা মন্দির। এ তো একদম আমার বাড়ির কাছে, যে সর্বমঙ্গলা মন্দির থেকে 2 পা। হ্যাঁ, এ তো কালকেই দেখে আসতে হবে। হ্যাঁ, একদম চিত্তেশ্বরী, তার পাশেই যে মন্দির সেটাই চিত্তেশ্বরী মন্দির। আচ্ছা, বাহ, অসাধারণ অসাধারণ। ডাকাত কালীর উপাখ্যান তো আমরা শুনলাম। এবার যেটা জানা প্রয়োজন, তন্ত্রাচার আমরা এখন অনেককেই করতে দেখি, বিভিন্ন রকম তন্ত্র এবং তান্ত্রিক প্র্যাকটিসেস এখন আমরা দেখতে পাচ্ছি। খুব ইন্টারনেটের যুগে এটা বোধহয় আরও সহজলভ্য হয়ে গিয়েছে। তো এই তন্ত্র, কোন তন্ত্রটা ঠিক, কে তান্ত্রিক প্র্যাকটিসটা ঠিক করছে বা ভুল করছে, এটা বুঝবো কী করে? আসল কথা, তন্ত্র নিয়ে এখন একটা ডামাডোল সৃষ্টি হয়েছে। আমরা সবাই তান্ত্রিক এখন। 1 খাবলা সিঁদুর, 1 বোতল সুরা, আর 10-12 মিটার লাল ছিট কাপড়, তান্ত্রিক হবার 3টি শর্ত এখন। আর পৌরাণিক অনুষঙ্গ যদি আমরা টানি, তাহলে বলবো এই তান্ত্রিকতার ওপরে বোধহয় বাঙালির কোথাও একটা না বলে দেওয়া পেটেন্ট নেওয়া আছে, বা বঙ্গভূমির একটা পেটেন্ট নেওয়া আছে। কীরকম? শাস্ত্র বলছে, গৌরে প্রকাশিতা বিদ্যা মৈথিলে প্রকটিকৃতা কোচিত কোচিন মহারাষ্ট্রে গুর্জলে প্রলয়ঙ্গতা। এর অর্থ কি? বলছে গৌরে প্রকাশিতা বিদ্যা, এই যে তন্ত্রবিদ্যা, এটা গৌর ভূমি, এই বঙ্গভূমিতে বা বাংলা, বিহার, উড়িষ্যা জুড়ে যে ক্ষেত্র, এইখানে প্রকাশ হয়েছিল। মৈথিলে প্রকটিকৃতা যে বিদ্যা, সেটা ব্যাপ্তি হয়। প্রকটিকৃতা মানে ব্যাপ্ত হয়ে যাওয়া। বিহার এবং তার সংলগ্ন জায়গায় তা ব্যাপ্তি লাভ করে। যে বিদ্যা গৌড়ে প্রকাশিত হলো, সেই বিদ্যা গিয়ে মিথিলা সন্নিহিত অঞ্চলে, বিহার এবং তৎসন্নিহিত অঞ্চলে প্রকটিকৃত হলো, ব্যাপ্ত হলো। কোচিন কোচিত মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে কোথাও কোথাও এই শক্তি সাধনা, তন্ত্রবিদ্যা প্রয়োগ, প্রচার প্রসার দেখা যায় কোথাও কোথাও। আর গুর্জরে প্রলয়ঙ্গতা, গুজরাটে গিয়ে এর প্রভাব একেবারেই শেষ হয়ে গেল। তা সেই কারণে যেহেতু এটা প্রকাশভূমি, সেই জন্য বাঙালির বা বঙ্গদেশীর তন্ত্রের ওপর একটা হক আছে। আর সেই হকটা বোধহয় এই ইদানীন্তনকালে আরও বেশি করে, যখন মানুষ কর্মহীন আর উঠতি সমাজ একটু অতিরিক্ত কৌতূহলী, কখনো কখনো পশ্চাৎপাকা, তখন তারা এই তন্ত্রের মধ্যেই একটা সেফ জোন খুঁজে বেড়াচ্ছে। কেন? তন্ত্রের উপাচার, উপকরণ, তার মধ্যে অনেক বেশি তরল জীবনযাপন করবার একটা মোহ মায়া ইত্যাদি থেকে যাচ্ছে। কিন্তু তন্ত্র আদপেও তা নয়। তন ধাতুর উত্তর স্ট্রন প্রত্যয় করলে তন্ত্র শব্দ নিষ্পন্ন হয়।
তন্ত্র মানে কিন্তু শুধু পুজো পাঠ নয়। আমাদের এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে তন্ত্র মানে তান্ত্রিক পূজারী। ব্যাপারটা আদৌ তা নয়। তন্ত্র, তন্ত্রবিদ্যা, শক্তি দর্শন, শাক্ত বোধ, সেই বোধটা অনেক বিস্তৃত, যা তনুকে ত্রাণ করবে এই লৌকিক জগৎ থেকে এবং পরা জগতের দিকে নিয়ে যাবে, যা আমাদের মোক্ষ মুক্তির ইঙ্গিত দেখাবে। সেটি হচ্ছে শাক্ত শাস্ত্র, শক্তিবিদ্যা। শাস্ত্রে নির্গুণ যে ব্রহ্ম, সেই নির্গুণ ব্রহ্ম যখন মায়ার দ্বারা পরিচ্ছিন্ন হচ্ছে, অর্থাৎ মায়ার দ্বারা আবৃত হচ্ছে, হয়ে এই জগৎ রূপে ব্যাকৃত হচ্ছে, তখন তার যে প্রকাশ, ভঙ্গি, শৈলী, সেটাই তন্ত্র। যে নির্গুণ নিরুপাধিক ব্রহ্মকে শব্দের দ্বারা, বাক্যের দ্বারা বোঝা যায় না, বোঝানো যায় না, সেই নির্গুণ নিরুপাধিক ব্রহ্ম যখন সগুণ সোপাধিক হয়, যখন আমার বোধের সীমানার মধ্যে এসে যায়, তখন তার যে স্বরূপ, সেই স্বরূপই হচ্ছে তন্ত্রের উন্নিষ্ট। এবং সেটা হতে পারে কখন? যখন তার শক্তি সামঞ্জস্য লাভ করে। এই জন্য বারাহী তন্ত্রে তন্ত্রের লক্ষণ বলা আছে, যে এইটা হলে বোঝা যাবে যে এই বিষয়টা তন্ত্র। সেই তন্ত্রের লক্ষণ বলতে গিয়ে কি বলা হচ্ছে? যেখানে সৃষ্টির কথা বলা আছে, লয়ের কথা বলা আছে, মন্ত্রের কথা বলা আছে, দেবতার কথা বলা আছে, তীর্থাদির কথা বলা আছে, কল্প তার বর্ণনা আছে, এই সময়টা কতদিন অবধি ব্যাপ্ত, এই সময় কি কি হবে, কি হতে পারে, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এই সব যেখানে বলা থাকবে, কিংবা পৌরাণিক অনুষঙ্গ থাকবে। তন্ত্র কিন্তু বেদবাহ্য নয়, তন্ত্র বেদ মূলক। তন্ত্র বেদকে প্রতিপাদিত করে, বেদকে ছাড়িয়ে গিয়ে অস্বীকার করে তন্ত্র কিছু প্রতিষ্ঠা করে না। আর কি থাকবে? স্ত্রী পুরুষের লক্ষণ, যুগনধ্য সাধন, স্ত্রী এবং পুরুষ যুগনধ্য সাধনের মধ্যে দিয়ে কেমন করে মুক্তি লাভ করবে, আর তার সঙ্গে অধ্যাত্ম বিষয়। এই সব লক্ষণগুলো যদি না থাকে, তাহলে সেটা কিন্তু তন্ত্র নয়। এবং এই সব না লক্ষণ জেনে যারা তন্ত্র প্র্যাকটিস করছে, তারা তন্ত্রমতের পুজুরি হতে পারে বড় জোর, তান্ত্রিক তারা নয়। তন্ত্রের 4টি লক্ষণ শাস্ত্র বলেছে। প্রথম লক্ষণকে বলা হয় তন্ত্রের জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ডে কি থাকে? দার্শনিক তত্ত্ব, শক্তিতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, কুলতত্ত্ব, অকুল তত্ত্ব, কুলাকুল তত্ত্ব ইত্যাদি তাত্ত্বিক আলোচনা। যে কোনো চর্যার নেপথ্যেই লুকিয়ে থাকে একটা দার্শনিক ভিত্তিভূমি। সেই ভিত্তিভূমির ওপর যদি আমাদের কোনো অধিকার না থাকে, সেই ভিত্তিভূমির প্রতি আমাদের যদি কোনো বোধ না থাকে, তাহলে আমরা এই আচারগুলো, এই অনুষ্ঠানগুলো করছি কেন, সেটা আমরা বুঝতে পারি না। বেশ কিছু মানুষ ইদানীন্তনকালে আবির্ভূত হয়েছে, যারা তন্ত্রের এই গূঢ় গহীন তত্ত্ব, তার উপাচার, এগুলো তারা বুঝতে পারছে না। তারা মন্দবুদ্ধি, অল্প বুদ্ধি, অজ্ঞ। কেউ কেউ গেরুয়া পরে ফেলেছে, কেউ কেউ পাগড়ি বেঁধে ফেলেছে, কেউ কেউ মাথা মুড়িয়ে ফেলেছে, কেউ কেউ নানান রকম বহুকৃত বেশে সজ্জিত হয়েছে। তারা ভাবছে যে আমি বোধহয় শ্রেষ্ঠ, আমি শেষ কথা, আমার পন্থাই শেষ পন্থা। আর এই ধর্ম রাজ্যে কোনো মৌলবাদ চলে না, ধর্মীয় সাম্রাজ্যবাদ এটা মেনে নেওয়া যায় না, অন্তত সনাতন ধর্মের ক্ষেত্রে। যারা এই ধর্মীয় সাম্রাজ্যবাদের কথা বলে বা তাদের মতটাই ঠিক, বাকি মতটা ঠিক নয়, তাদের সব মতুয়ার বুদ্ধি, ঠাকুর বলতেন। তা এরকম মতুয়ার বুদ্ধি নিয়ে তন্ত্রের জ্ঞানকাণ্ডকে বোঝা যায় না। একটু ভেঙে নি, মতুয়া, মতুয়া মানে কি মেতে থাকা? মতুয়া মানে এখানে ঠাকুর যে অর্থে ব্যবহার করেছেন সেটা হচ্ছে একদেশদর্শী মত। এই মতুয়ার সঙ্গে কিন্তু মতুয়া সম্প্রদায়ের কোনো যোগ নেই। আচ্ছা, এই মতুয়া মানে এক পেশে মত, এই মতুয়া মানে একদেশদর্শী মত,
এই মতুয়া মানে একটি কথা সে বুঝবে, একটি কথা সে মানবে, একটিকেই সে সত্য বলে মনে করবে, আর সব মিথ্যা বলে প্রতিপন্ন করে দেবে। এটা হচ্ছে মতুয়ার বুদ্ধি। এটা হলো তন্ত্রের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? যোগ। এই যে সব কচি কচি সিদ্ধ সাধকদের দেখা যাচ্ছে, তা এরা যোগ করলো কখন আর বিয়োগী বা হলো কখন? যোগ বিয়োগের অঙ্ক এদের জীবনের সঙ্গে মেলে না। কিন্তু তন্ত্রের একটা বিরাট ভিত্তিভূমি দাঁড়িয়ে রয়েছে, তন্ত্রিক একটা বিশ্বাস, তন্ত্রের প্র্যাকটিস দাঁড়িয়ে রয়েছে যোগের ওপর। যে যোগ নারী তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত, ত্রিনারী তত্ত্ব, ইরা পিঙ্গলা সুষুম্না, শ্বাস বায়ুর আদান প্রদান, এবং কিভাবে চক্রের পর চক্র ভেদ করতে করতে আমরা মূলাধার থেকে সহস্রার অবধি পৌঁছব, এই যৌগিক রহস্য এটা জানতে হবে। এটা হচ্ছে তন্ত্রের দ্বিতীয় সেক্টর। তৃতীয়তে আসছে কি? ক্রীড়া। এই ক্রিয়াটা কি? এই ক্রিয়া অংশে আসবে মূর্তি এবং মন্দিরের বিবরণ। মূর্তি কেমন হবে, মন্দির কেমন হবে, মন্দির বিজ্ঞান। মন্দির বিজ্ঞান ভারতবর্ষের একটা অসামান্য স্থাপত্য বিজ্ঞান। মন্দির যে দাঁড়িয়ে রয়েছে, এই মন্দির আসলে স্ত্রী এবং পুরুষের মিলিত বিগ্রহ, একটা মন্দির। যে চূড়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা দণ্ডায়মান পুরুষের শিরোদেশ। এবার তার বাকি বাকি অংশগুলো একটা শরীরের বিভিন্ন অংশের সঙ্গে প্রতিতুলিত হয়। অর্থাৎ মন্দির আমি ইচ্ছে করলেই একটা ঘরকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে একটা মন্দিরে রূপান্তরিত করে ফেললাম, সেটা কিন্তু মন্দির নয়। মন্দির বিজ্ঞান আছে, আর তার সঙ্গে কি আছে? মূর্তি বিজ্ঞান আছে। কোন মূর্তিটা কেমন হবে, অর্থাৎ ঋষিদের থিমটা কি বুঝতে হবে। আজকের থিম নয়, থিমের দুর্গা নয়। অন্তত আমরা শাস্ত্রকে আজকের বাজারের থিমের সঙ্গে মিলিয়ে মিশিয়ে ফেলেছি, কিন্তু ঋষিদের অপরোক্ষ দৃষ্টিতে, তাদের প্রজ্ঞা দৃষ্টিতে, তাদের জ্ঞান গভীর দৃষ্টিতে দেবমূর্তি যেভাবে বিভাসিত হয়েছিল, সেই মূর্তি বিজ্ঞান তন্ত্রের তৃতীয় ধাপ। আর চতুর্থ ধাপে কি আছে? চতুর্থ ধাপে আছে চর্যা। চর্যা মানে আচরণীয় বস্তু। সেখানে আচার আছে, তুমি এটা করবে, তুমি ওটা করবে না। তান্ত্রিক হলে তুমি এমনি করে কথা বলবে, অমনি বস্ত্র পরবে, অমনি জিনিস খাবে, এই জিনিসটা গ্রহণ করবে না, ওই জিনিসটার প্রতি আগ্রহ দেখাবে না। এই যে সমস্ত বিধি নিষেধ দৈনিক জীবনের যে চর্যা, সেটা আছে। আর আছে কি? ব্রত। তোমাকে এইগুলো করতে হবে, এই ব্রত পালন করতে হবে। আর আছে কি? ব্যবহার। একজন তান্ত্রিক হতে গেলে, শক্তি সাধক হতে গেলে তোমাকে এই এই ব্যবহারগুলো মেনে চলতে হবে। আর আছে উৎসব। আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, তাহলে দেখব আজকের তন্ত্র ওই চতুর্থ শ্রেণীর চর্যাময় তন্ত্র। সেখানে শুধু উৎসবের কথা আছে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে থালা গ্লাস বাটি বসিয়ে পুজো আর আড়ম্বর। আর আছে কি? নিজেকে সাজানোর নানান প্রকৌশল, দেববিগ্রহকে সাজানোর নানান নান্দনিকতা, আর তার পাশাপাশি আছে নানান রকমের উঞ্চবৃত্তি। এইগুলো সবটাই ওই চর্যার অংশ, যেটা চতুর্থ স্তরের। সেখানে না জ্ঞানকাণ্ডের আলোচনা আছে, না যোগমার্গের সঙ্গে তার যোগ আছে, না ক্রিয়ার সঙ্গে কোনো তার মিল আছে। আসলে তন্ত্র বা শক্তি সাধনা, শাস্ত্রমূলক যে ব্যবহার, তা অতি গভীর। আচ্ছা আচ্ছা তান্ত্রিকরা আছে যাদের যদি জিজ্ঞেস করা হয় কুলাল তন্ত্র কি, সেখানে কিভাবে যুগনধ্য সাধনের কথা বলা আছে, কিংবা যদি কাউকে জিজ্ঞেস করা হয় পিচ্ছিলা তন্ত্রের বস্তুটা কি, তার বক্তব্যটা কি, কিংবা যদি কাউকে বলা হয় ক্রমদীপিকায় কি বিষয় নিয়ে সদাশিব আলোচনা করেছেন, এমন হতে পারে এসব শোনার পর কেউ কেউ উত্তর দেবেন সঠিক, যারা চর্চায় আছেন, আর অধিকাংশই ওইখানেই
মাথায় বজ্রাঘাত করে পড়ে যাবে। এখন এই রিক্ততা থেকে বঙ্গভাষী হিসেবে, গৌরবাসী হিসেবে যেখানে তন্ত্র নিজেকে প্রকাশ করেছিল, এটা আমাদের লজ্জা। এটা থেকে যেদিন আমরা বেরিয়ে আসতে পারবো, আবার সুস্থ তন্ত্র চর্চা মধ্যে আমরা অবগাহন করতে পারবো, সেদিন কিন্তু আমাদের ঠিক ঠিক শক্তি সাধনার সঙ্গে মেলবন্ধন তৈরি হবে। যেহেতু সামনেই কালী পুজো, কালী পুজো মানেই আমরা সংসারী মানুষ, আমরা গৃহী মানুষ, আমাদের মনে প্রচুর কি বলবো কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সবই তো মায়ের কাছে। অবশ্যই রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী। ঋষিরা চেয়েছে, আর আমাদের চাইতে আপত্তি কি? আমার যেটা জানা দরকার যে মাকে কিভাবে পুজো করব, এবং ধরুন এখানে যারা আসবেন বা অন্যান্য মন্দিরেও তো বহু মানুষ যাবেন, সবাই এখানে আসবেন তা আমি বলছি না, যারা যাবেন তারা মায়ের কাছে কি পুজো নিয়ে যাবেন এবং কি করলে মাকে সন্তুষ্ট করতে পারবেন? দীপান্বিতা রাত্রি দেবী সাধনার একটা অনবদ্য রাত্রি। কালীর আবির্ভাব যেমন, তেমনি আর এক দেবীর আবির্ভাবও কিন্তু এই রাত্রিতে। তিনি দেবী তারা। তারা মায়ের আবির্ভাবও এই রাত্রিতে। তাই যারা একসঙ্গে দুটো ফল পেতে চাইছেন একই প্রয়াসে, তারা হলুদ গাঁদা বা হলুদ কলকে ফুল এবং জবা, এই দুটো মিক্সচার করে মালা তৈরি করুন। খানিকটা লাল জবা, খানিকটা হলুদ ফুল, এই দিয়ে মালা তৈরি করে মাকে অর্পণ করুন। একই সঙ্গে বিদ্যা এবং বৈভব দুই লাভ হবে। কেন, দেবী তারা বিশুদ্ধ জ্ঞান তত্ত্বের দেবী। অতএব এই মালা আমরা অর্পণ করতে পারি। যারা চাইছে যে তাদের সাংসারিক কল্যাণ হোক, অর্থে সামর্থ্যে শান্তিতে কল্যাণে সংসারটা ভালো চলুক, তারা মাকে অবশ্যই রক্ত বস্ত্র দান করবে, লাল রঙের কাপড়, তার পার খোল তার মধ্যে বেশি যেন লাল রং থাকে, সেই সঙ্গে পৈতা। পৈতে? হ্যাঁ, কেন দেবী পৈতে ধারিণী, মায়ের পৈতে পরানো হয়। সাধক কুলের মধ্যে এর একটা প্রচলন আছে। আচ্ছা, সৌপবিত সত্তরীয় বস্ত্র দেবীকে দেওয়া উচিত, একটা ওড়না সঙ্গে যুক্ত করে দেবে। তাহলে আমরা কি দিলাম? একটা লাল বস্ত্র, একটা ওড়না, একটা পৈতে। এই দিয়ে মাকে পুজো দিলে নিশ্চিতভাবে সাংসারিক শান্তি বৃদ্ধি পাবে। আর যারা ব্যবসায় উন্নতি চাইছেন, আর্থিক সমৃদ্ধি চাইছেন, তারা চতুর্মুখী প্রদীপ তৈরি করুন। একটা প্রদীপে 4টে মুখ, চালের পিটুলি দিয়ে। তার ভিতরে যে 4টে পলতে দিতে হবে সেটা হবে লাল রঙের। প্রদীপটা চামেলি তেল দিয়ে পূর্ণ করুন। যে কোনো কালী মন্দিরে নিয়ে গিয়ে জেলে দিন, মনোবাঞ্ছা মাকে জানান। নিশ্চিতভাবে আর্থিক সমৃদ্ধি আসবে। যারা চাইছেন যে এই অবসরে শনির দোষও খানিকটা কাটিয়ে নেব, সর্ষের তেলের প্রদীপ করুন, তার মধ্যে কালো তিল এবং মাসকলাই ফেলে দিন, দিয়ে সেই প্রদীপ দিয়ে মায়ের আরতি করুন। প্রদীপের সংখ্যা 1 কিংবা 5 হতে পারে। এইভাবে যদি আমরা মাকে আরতি করি, তাহলে আমাদের মনস্কামনা নিশ্চিতভাবে পূরণ হবে। যারা চাইছে যে তৃতীয় কেউ আমার জীবনে আসুক, বা আমার মনের মানুষ আমার মনের ডাকে সাড়া দিক, তারা ইক্ষুদণ্ড বলি করুন। যে মন্দিরে বলি চলে সেখানে ইক্ষুদণ্ড আখ বলির জন্য ব্যবস্থা দিন, এবং যারকে কাছে আনতে চান তার নামে সংকল্প করিয়ে নিজের নাম যুক্ত করে ইক্ষুদণ্ড বলি দিন। নিশ্চিতভাবে সম্পর্ক মধুর হবে। যাদের মনে হচ্ছে রোগ ব্যাধিতে একদম জর্জরিত হয়ে যাচ্ছে, কিছুতেই ডাক্তারকে এড়ানো যাচ্ছে না, এদিন সন্ধ্যায় বা রাতে দেবী পূজা যখন শুরু হবে,
কমলা ভোগ দিয়ে মায়ের পূজা দিন, বা হলুদ রঙের মিষ্টি, কমলা ভোগ বা হলুদ রঙের মিষ্টি দিয়ে মায়ের পূজা দিন। মিষ্টির সংখ্যা বিজোড়, 1, 3, 5, 7 ইত্যাদি। মিষ্টিটা আর ঘরে নিয়ে আসবেন না, মন্দিরেই দিয়ে দিন। আচ্ছা, এই কটা ছোট্ট ছোট্ট নিয়ম যদি আমরা পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ সহজে দূরীভূত হয়ে যেতে পারে। আর যাদের এসব জাগতিক বিষয় মায়ের থেকে চাই না, শ্রদ্ধা ভক্তি দিয়ে যারা মাকেই পেতে চায়, সেই আধ্যাত্ম মনস্ক মানুষ, আমি বলছি না সে সাধক, সাধক তো অনেক বড় ব্যাপার হয়ে গেল, সাধারণ আধ্যাত্ম মনস্ক মানুষ যারা মাকে ভালোবাসে, তারা এই দিন কি করবে? তারা সুগন্ধি পুষ্প দিয়ে মাকে পূজা দেবে, তার সঙ্গে 21টা জবা ফুল দেবে, যে কোনো সুগন্ধি পুষ্প, 21টা জবা ফুল, এবং যতটা সম্ভব সময় মাতৃনাম তারা জপ করবে একান্তে বসে। নিশ্চিতভাবে দীপান্বিতার রাত্রি তার জীবনে সুসংবাদ বহন করে নিয়ে আসবে, আধ্যাত্মিক উন্নতি ঘটাবে। আচ্ছা, আজকের মতো আমরা এই পর্বটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, খুব সাবধানে কালী পুজোর রাতটা কাটান, মায়ের কাছে আসুন। আমি যেমন এখন থেকেই বলে রাখছি, আমি ব্রহ্মময়ী কালী মন্দিরে মা ব্রহ্মময়ী কালী মায়ের কাছেই থাকবো, স্যারের পুজো দেখব, প্রত্যেকবারই আসি। আপনারাও যাদের ইচ্ছে হয় চলে আসুন, বা অন্য অন্য কোথাও যেখানে যেখানে যান সেখানেও যেতে পারেন, এখানেই আসতে হবে এরকম কোনো বিষয় নেই। আমি আজকের পর্বটা স্যারকে বলবো যদি মায়ের কোনো একটা স্তব বা স্তুতি কিছু করে শেষ করেন। ত্রিনেত্রে বিকরালাস্যে মুন্ডমালা বিভূষিতে সর্বাসুরকৃতান্তে ত্বং খর্গো খড্বাঙ্গধারিণী करालवदने घोरे मुक्तकेशी चतुर्भुजे कालिके दक्षिणे देवी त्राहि मां सर्वतः शिवे प्रचण्डे चण्डरूपासि चण्डवैरी विनाशिनी नमस्तुभ्यं महाकाली प्रसन्ना भव सर्वदा काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थमोक्षदे देवी नारायणी नमस्तुते।